প্রথমত হিপনোসিস নিয়ে আমি কিছু ইন্ট্রোডাকশন পার্ট তোমার সাথে শেয়ার করি। যখন আমি হিপনোসিস শিখেছিলাম 2018 বা 2019 বেসিক লেভেল থেকে আমার শেখার জার্নি স্টার্ট হলো। তারপরে ধীরে ধীরে আমি ডিপ্লোমা করলাম। বিভিন্ন টপ লেভেল ইনস্টিটিউট থেকে আমি হিপনোসিস শিখলাম। তো ফাইনালি যখন শিখলাম তখন আলটিমেটলি দেখলাম যে জিনিসটা মানে খুব সিম্পল, বাট বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন রকম ভাবে তারা তাদের মতো করে বিষয়টাকে রিডিজাইন করে সেটাকে শেয়ার করে দিয়েছে। বাট খুব সিম্পল ভাবে আমরা কি করে হিপনোসিস শিখতে পারি, বা খুব সিম্পল ভাবে আমরা হিপনোসিসকে কি কি করে কাজে লাগিয়ে আমাদের অবচেতন মন বা আমাদের ডেইলি লাইফস্টাইল বা আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হোক, আমাদের মেন্টাল স্টেট হোক, বা আমাদের যে কোনো পরিস্থিতিকে কি করে আমরা আমাদের অ্যাকর্ডিংলি বা পজিটিভ ওয়েতে রিপ্রোগ্রাম করব, সেগুলো কিন্তু আমরা শিখবো বা জানবো। প্রথমত হিপনোসিস নিয়ে একটা আলোচনা শুরু করার আগে আমি বলে রাখি যে হিপনোসিস কি। হিপনোসিস এটার এক্সাক্ট মিনিং কি। হিপনোসিস হচ্ছে এমন একটা বিদ্যা, এটাকে আমি ভেঙে বলছি। হিপনোসিস হচ্ছে এমন একটা বিদ্যা যা আমরা আমাদের ব্রেনকে এমন একটা ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাই, অর্থাৎ আমরা না ঘুম না জাগা অবস্থায় এমন একটা জায়গায় থাকি যেখানে আমাদের অবচেতন মন ফুললি অ্যাক্টিভেট থাকে। যে অবচেতন মন আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের মুভমেন্ট, হৃৎপিণ্ডের যে মুভমেন্ট, আমাদের ব্রেন ফাংশন ঠিকঠাক মতো চালানো, বা আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো চালানো, বা আমরা যখন বাড়ি থেকে দূরে কোথাও যাই, সেই দূরে গেলে যাতে আমাদের আর ডিরেকশন মাথায় আর মনে করতে হয় না যে আমি আজকে এখান থেকে ডান দিকে যাবো, এখান থেকে বাঁ দিকে যাবো। সেই যে কাজগুলো, যে প্রসেসিং গুলো ব্যাকগ্রাউন্ডে চলছে আমাদের সাথে বা আমাদের মধ্যে, সেই ব্যাকগ্রাউন্ড কাজগুলো কোথা থেকে হয়? আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে হয়। তো কি করে আমরা এই বিরাট সাবকনসিয়াস মাইন্ডকে কানেক্ট করবো, এবং কি করে এই সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে আমাদের লাইফে আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হতে পারে, আমাদের মেন্টাল স্টেবিলিটি হতে পারে, মেন্টাল লেভেলে যত রকমের প্রবলেমস হোক যা কিছু, সেগুলোকে কি করে কিওর করা। ইভেন আমি এমন অনেক টিচারের সাথে কাজ করেছি যারা হিপনোসিসকে কাজে লাগিয়ে ক্যান্সার পর্যন্ত কিন্তু ট্রিট করেছে। তো কি করে এই হিপনোসিসকে আমরা খুব 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 অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারি, সেটাও আমরা পরবর্তী সময় কিন্তু আলোচনা করব। তো প্রথমত আমরা স্টার্ট করব। আহ, হ্যাঁ, আমি তোমার সাথে স্লাইডটা শেয়ার করি, তাহলে হয়তো বিষয়টা আরো ক্ল্যারিটি পাবে। রাইট, আমার স্লাইড স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছ? ওকে ওকে ওকে, গ্রেট। তো প্রথমত আমি আহ, আমার ব্যাপারে তো বলেইছি যে আমার নাম আবির, এবং আমি বহু বছর ধরে হিপনোসিস আমি নিজের উপরে, সেলফ হিপনোসিস নিজের উপরে অ্যাপ্লাই করছি। আর সেই সাথে হিপনোথেরাপি দিয়ে বহু মানুষকেও আমি আহ, তাদের নর্মাল লাইফে ফিরে আসতে সাহায্য করেছি। এবং সেই সাথে আমি এই বিদ্যাকে নিজের উপর এতবার 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 আমি অ্যাপ্লাই করেছি, যেটা আমি বুঝলাম যে হিপনোসিসকে যদি আমরা সঠিক লেভেলে কাজ করতে পারি, বা হিপনোসিসকে যদি সঠিক লেভেলে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, ডেইলি বেসিস যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের লাইফের ট্রিমেন্ডিয়াস চেঞ্জেস কিন্তু আনা 100% না 200% পসিবল। আমাদের শুধু এই হিপনোসিস বেসিক জিনিসটা হচ্ছে, হিপনোসিস আমাদের কি শেখায়? হিপনোসিস আমাদের অবচেতন মনকে অ্যাক্সেস করতে শেখায়, যা এই ইউনিভার্সাল মাইন্ড যেটাকে বলা হয়ে থাকে, বিশ্ব ব্রহ্মাণ্ডীয় সত্তা বা ইউনিভার্সাল কনসাসনেস বা উচ্চতর চেতনাকে অ্যাক্সেস করতে শেখায়। হিপনোসিস হচ্ছে সেই টেকনিক যা সেই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডীয় সত্তা বা আমাদের অবচেতন মন বা আমাদের সুপার কনসিয়াস মাইন্ডকে অ্যাক্সেস করতে শেখায়। তো আমি সেই রিসার্চ যা করেছি এবং হিপনোসিস নিয়ে যতটুকু নিজের স্টাডি, নিজের উপর এক্সপেরিমেন্ট করা বা বিভিন্ন ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করার উপর যা আমার নলেজ, যা আমার এক্সপিরিয়েন্স, তার বেসিসে আমি এই কোর্সটা সিম্পল ভাবে, সহজভাবে ডিজাইন করেছি, যাতে তোমরাও একজন মাস্টার হিপনোসিস হয়ে উঠতে পারো। সেই লেভেলে আমি এটাকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমে, হিপনোসিস কি? দ্য হোল ইউনিভার্স ইজ রানিং অ্যান সিস্টেম। পুরো ইউনিভার্স কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলছে, কোথাও না কোথাও সবটাই
আর তাছাড়া আমাদের আশেপাশেও তুমি যদি লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা বিষয় কোথাও না কোথাও কিন্তু একটা সিস্টেম তার মধ্যে দিয়ে কিন্তু চলছে। আবার হিউম্যান বডি অলসো রান এ সিস্টেম, আমাদের শরীরটাও কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলছে। ব্লাড ফ্লো হচ্ছে, হৃৎপিণ্ড পাম্প করছে, ব্লাড শরীরে ফ্লো ফ্লো হচ্ছে, এই অর্গানস যাচ্ছে সেখানে যাচ্ছে, এখানে সমস্ত কিছু একটা সিস্টেম্যাটিক ওয়েতে কিন্তু চলছে। আওয়ার থট সিস্টেম অলসো রানস এ সিস্টেম, আমাদের যে চিন্তা ভাবনার যে প্রসেস, সেটাও একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। তো এই যে সিস্টেমকে বোঝা, এই সিস্টেমকে জানা, এবং এই সিস্টেম কি করে কাজ করে, এবং এই সিস্টেমকে আমি যদি একবার বুঝে নিই যে কি করে কাজ করছে, আমি যদি তার সেই প্রোগ্রামিংকে বুঝে সেই প্রোগ্রামিং এর অ্যাকর্ডিংলি আমি আমার লাইফে যদি পজিটিভ চেঞ্জেস নিয়ে আসি, তো সিস্টেমের সাথে আমার লাইফে আরো অনেক পজিটিভ চেঞ্জেস কিন্তু আসবে। যতক্ষণ না পর্যন্ত আমরা সিস্টেমটাকে ভালো করে বুঝছি যে এক্স্যাক্টলি কি করে কাজ করছে, এক্স্যাক্টলি বিষয়টা কিভাবে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু লাইফে নানা রকম পাজল বা হ্যাপাজার্ড ফেস করতে হয়। তো সেই জিনিসটা থেকে বেরিয়ে আসা এবং সেই বিষয়টাকে ইজিলি বোঝা এবং সেই অ্যাকর্ডিংলি ম্যানিফেস্টেশনকে কাজে লাগানো উইথ আওয়ার সাবকনসিয়াস মাইন্ড, খুব ইজিলি আমরা যে কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে পারি উইথ হিপনোসিস। তো সেই জিনিসটাকে বোঝা জানাই টেকনিকই হচ্ছে হিপনোসিস। দ্য স্টাডি অফ নোয়িং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আওয়ার থট সিস্টেম, মানে আমাদের যে থট প্রসেস, যে আমরা কি চিন্তা করছি, কি ভাবছি, বা আমরা কি ভিজুয়ালাইজেশন করছি, বা কি আমরা ইমাজিনেশন করছি, তার উপরে বেস করে আমরা কিন্তু এই হিপনোসিস যেটাকে বলা হয়, সেই হিপনোসিসটাকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু সেই বিষয়গুলোকে জানবো বা শিখবো। এই সমস্তটাই জানা বা শেখার যে বিষয়, সেটাই হচ্ছে হিপনোসিস। আমরা কি ভাবছি, কি চিন্তা ভাবনা করছি, কি দেখছি, কি ভিজুয়ালাইজেশন করছি, আমাদের মাথা কি থিঙ্কিং প্রসেস চলছে, সেটাকে যদি আমরা জানতে পারি, সেটাই হিপনোসিস। আর সেই খুব ইজি ওয়েতে কি করে আমরা সেটাকে জানবো, সেটাকে এক্সপ্লোর করব, সেটার আমরা ইন ডিটেলসে হিপনোসিসের ক্লাসে আলোচনা করে থাকি। তো এভরিথিং রিকোয়ার্স অ্যান এনার্জি টু রান, প্রত্যেকটা বিষয়ে একটা এনার্জি দরকার, সেটাকে রান করতে আমাদের শরীরেও প্রাণ শক্তি দরকার সেই বডিটাকে সঞ্চালন করতে। এনার্জি উইথ রানস আওয়ার ব্রেনস ইজ কল্ড থট। তো যে এনার্জি আমাদের ব্রেনকে পরিচালনা করছে, সেটা কিন্তু চিন্তা বা মনকে কিন্তু কোথাও না কোথাও রিপ্রেজেন্ট করে থাকে, বা মনের শক্তি কোথাও না কোথাও রিপ্রেজেন্ট করে থাকে। বাট সবই প্রাণ শক্তি, আমরা এক এক রকম ভাবে সেটাকে দেখি, বা এক এক রকম ভাবে সেটার প্রসেসকে আমরা, সেই এনার্জিকে আমরা এক এক রকম ভাবে সঞ্চালনা বা চালনা করে থাকি। সবই কিন্তু আমাদেরই এনার্জি, প্রাণ শক্তি বল যা কিছু বল, সেটা আমাদেরই এই সুপার কনসিয়াস মাইন্ডেরই অংশ, সেটাকে আমরা অ্যাবজর্ব করছি বা কোথাও কোথাও সেইটাকে সেইভাবে কাজে লাগাচ্ছি। তো হোয়াট ইজ নট হিপনোসিস, এবার হিপনোসিস কোনটা নয়? তো এখানে কিছু বিষয়ের টপিক আলোচনা করবো যে কোন জিনিসটাকে হিপনোসিস বলা হয় না, বা আমাদের মনে অনেকে ভ্রান্ত ধারণা আছে হিপনোসিস করে হয়তো মানুষকে মানে ভুলিয়ে ভালিয়ে তার তার থেকে টাকা আদায় করা যাবে, বা ভুলিয়ে ভালিয়ে তার সবকিছু হাতিয়ে নেওয়া যাবে, বা হিপনোসিস করে হয়তো তাকে মিসগাইডেড করা যাবে। এমনটা কিন্তু একেবারেই নয়। হিপনোসিস তখনই কাজ করবে যখন তুমি পারমিশন দেবে, তুমি অ্যালাউ করবে নিজেকে যে হিপনোথেরাপিস্ট আছে তার কাছে। যতক্ষণ না পর্যন্ত তুমি অ্যালাউ করছো, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু হিপনোটাইজ হতে যাচ্ছে না। এটা হচ্ছে একদম ট্রু ফ্যাক্ট। যদি বলে থাকে যে হিপনোসিস করলে যে এই ব্যক্তিকে আমি সম্মোহন করে এটা করে নেবো, তার থেকে ওটা করে নেবো, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। দ্য সাবজেক্ট লুজেস কন্ট্রোল, নো, সাবজেক্ট কখনো তার কন্ট্রোল, নিজস্ব কন্ট্রোল কখনো হারায় না। ইট ইজ এ স্টেট টু এক্সট্রা অ্যাওয়ারনেস, এটা তোমার মেডিটেটিভ একটা অ্যাওয়ারনেসকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ তুমি যখন ডিপ মেডিটেশন স্টেটে চলে যাবে, সেটাই হচ্ছে হিপনোসিস, যেখানে তোমার সময় জ্ঞান আর কি থাকবে না। যে মুহূর্তে দাঁড়িয়ে তুমি যে জায়গায় বা যে স্থানে বা যে পরিবেশে তুমি, যখন সময় জ্ঞান একেবারেই থাকবে না, জিরো হয়ে যাবে, মানে কখন সময় হচ্ছে কি হচ্ছে, সেই জিনিসটাকে বলা হয় হিপনোটিক স্টেট। অর্থাৎ তুমি শপিং করতে গেছো, শপিং করতে গিয়ে করেই যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা করেই যাচ্ছে, টাইম সম্পর্কে জ্ঞান নেই, দ্যাট ইজ হিপনোটিক স্টেট। তুমি কোনো বিষয় পড়ছো, খুব মন দিয়ে পড়ছো, পড়তে পড়তে তোমার টাইমের খেয়াল নেই, দ্যাট ইজ হিপনোটিক স্টেট। তুমি মেডিটেশন করছো, টাইমের জ্ঞান নেই, তুমি মেডিটেশনের মধ্যে ডুবে আছো, দ্যাট ইজ হিপনোটিক স্টেট। হিপনোসিস ইজ আ ওয়ে অফ এন্টারটেনমেন্ট, হিপনোসিসকে একটা এন্টারটেনমেন্ট হিসেবে বলা হয় থাকে, যে হিপনোসিস একটা এন্টারটেনমেন্ট, এর নাম ভুলিয়ে দেওয়া, এটা করা সেটা করা, এটা একেবারেই নয়। হিপনোসিস কখনো এন্টারটেইনমেন্ট ছিল না। ইন দ্য পাস্ট টাইমস দ্য সাবজেক্ট ফরগেট এভরিথিং, সাবজেক্ট
পুরোপুরি সব ভুলে যাবে, এমনটা হয় না। হিপনোসিস দিয়ে আমরা কিছু সময়ের জন্য টেম্পোরারি তার নাম বা তার কিছু না কিছু আইডেন্টিটি আমরা ভুলে যেতে পারি, বাট এটা একটা টেম্পোরারি স্টেট। বাট ধীরে ধীরে কিন্তু সে তার কনসাসনেস ফিরে আসে এবং সে কিন্তু আবার পুনরায় সবকিছু মনে করে ফেলে। এটা কখনোই মানে কোনো সাবজেক্টের ভিতরের কোনো বা কোনো মানুষের ভিতরে যে কোনো কিছু যেটা হয়তো অনেক আগে থেকে জানে বা কোনো নাম হতে পারে, কোনো জিনিস হতে পারে, সেগুলো পুরোপুরি ভুলিয়ে দেওয়া কিন্তু হিপনোসিসের মাধ্যমে সম্ভব নয়। দ্য সাবজেক্ট রিমেইনস ইন হিপনোটিক স্টেট ফর এভার। সাবজেক্ট সাবজেক্ট বলা হয়েছে যখন আমরা কোনো ক্লায়েন্টকে ডিল করবো, যখন আমরা হিপনোসিসকে নিয়ে আরো ডিপতে প্রফেশনাল লেভেলে আলোচনা করবো, তখন আমরা যে ক্লায়েন্টকে ডিল করবো সেই ক্লায়েন্টকে আমরা সাবজেক্ট হিসাবে আমরা ধরবো। তো সেই সাবজেক্ট কিন্তু কখনোই পুরো মানে সারাক্ষণের জন্য, সারা জীবনের জন্য ওই হিপনোটিক স্টেটে থাকে না। কিছুক্ষণ একটা শান্ত সুন্দর একটা ওয়ান্ডারফুল একটা ঘুম দিয়ে সে কিন্তু উঠে যাবে। দ্য সাবজেক্ট লুজেস অ্যাওয়ারনেস। দ্য সাবজেক্ট পুরোপুরি একদম অ্যাওয়ারনেস তার হারিয়ে যাবে, সে তার নিজেকে হারিয়ে ফেলবে, এমনটা হতে যাচ্ছে না। সে কিন্তু আধা ঘুম মানে জেগেও থাকবে আবার ঘুমিয়েও থাকবে, এমন একটা মাঝামাঝি অবস্থায় সে কিন্তু বিষয়টাকে এক্সপিরিয়েন্স করতে থাকবে। এনিওয়ান ক্যান হিপনোটাইজ। যে কেউ কি হিপনোটাইজ হওয়া সম্ভব? এক্স্যাক্টলি নয়। যে কেউকে হিপনোটাইজ করা কিন্তু অতটা সোজা নয়, বাট ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি প্রফেশনাল যে কাউকে হিপনোটাইজ করা। বাট যে কাউকে অতি সহজে চটজলদি তুমি হিপনোটাইজ করতে পারবে না। অনলি উইক মাইন্ডেড পিপল ক্যান বি হিপনোটাইজ। আর যে সমস্ত দুর্বল মাইন্ডেড পিপলদের হিপনোটাইজ করা যায় এমনটা একেবারেই নয়। এটা ডাহা মিথ্যা কথা। রেজাল্টটা টেম্পোরারি। রেজাল্ট আমরা যখন হিপনোসিস দিয়ে যে রেজাল্ট গুলো আমরা পাবো সেটা কি টেম্পোরারি হবে? আমরা যখন এটা বুঝতে হবে যে সাবকনসিয়াস মাইন্ডে যে জিনিসটা আমরা ইমপ্ল্যান্ট করছি, সেই সাবকনসিয়াস মাইন্ড পুরোপুরি ভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। সে ভুল হোক ঠিক হোক ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট কেয়ার সাবকনসিয়াস মাইন্ড। তো যখন আমরা হিপনোসিসকে ইউজ করে আমরা সেই স্টেটমেন্ট হোক, সেই তথ্য হোক বা সেই ইনফরমেশন যখন সাবকনসিয়াস মাইন্ডে আমরা এন্টার করিয়ে দিই, সেটা কিন্তু পার্মানেন্ট বেসিসে আমাদের লাইফে কিন্তু রিফ্লেক্ট করে। আমাদের ইনার বডি এবং আউটার বডিতেও সেটা রিফ্লেক্ট করে। তো এটা বুঝতে হবে হিপনোসিসের মাধ্যমে যে রেজাল্ট এটা কিন্তু পার্মানেন্ট বেসিসে হয়। হিপনোসিস ইজ ইউজ আওয়ার সেন্ট ফ্রম মেডিয়েভেলস টাইম। মানে যখন আমরা একদম এনশিয়েন্ট এনশিয়েন্ট টাইমে যে সমস্ত সাধু সন্তরা তারা কিন্তু হিপনোসিস কে ইউজ করতো, সম্মোহন বিদ্যাকে ইউজ করতো। সম্মোহন বিদ্যা কিরকম, যে মেডিটেশন স্টেটে বসে আছে, আমি আরো গভীরে প্রবেশ করছি, আরো গভীরে প্রবেশ করে যাচ্ছি এবং এত গভীরে প্রবেশ করছি আমি সেই ঐশ্বরিক সত্তাকে আমি অনুভব করতে পারছি। এই যে বিষয়গুলো বলছি, বলে নিজেকে হিপনোটিক স্টেটে নিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে একটা হিপনোটিক স্টেট। মানে আমি নিজেকে নিজেই সেই জায়গায় পৌঁছানোর জন্য রেডি করছি, প্রিপেয়ার করছি এবং সেই জায়গায় যাওয়ার জন্য সেই সমস্ত পথ বা স্টেটমেন্ট গুলো অবলম্বন করছি। Modern hypnosis was formed by Dr. Frank by using various technique which made mind suggestive and cure people them. মানে মডার্ন সময়ে ডক্টর ফ্র্যাঙ্ক অ্যান্টন মাস্টার্ন তিনি আর কি এই হিপনোসিসকে একটা স্ট্রাকচার দিয়েছিলেন। তো এই হিপনোসিসটা তখন ভেরিয়াস টেকনিকে ব্যবহার করা হতো। আগেকার সময় এই হিপনোসিসকে ব্যবহার করে ক্রিটিক্যাল সার্জারি করা হতো, মানুষকে আহ কি বলবো সেই স্টেটে নিয়ে গিয়ে তাকে পুরোপুরি একদম বেহুশ মতো করে দেওয়া হতো যাতে সে ওই পেনটাকে এক্সপিরিয়েন্স করতে না পারে ডিউরিং দ্য সার্জারি। তো এটা আগেকার সময় ডক্টর ফ্র্যাঙ্ক এই বিষয়টাকে তিনি নিয়ে এসেছিলেন ফর ক্লিনিক্যাল পারপাস, ফর ক্লিনিক্যাল ট্রিটমেন্ট হিসেবে এটাকে তিনি বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার করেছিলেন। তো বহু মানুষ কিন্তু হিপনোসিসের মাধ্যমে আহ অনেক বড় বড় যে সমস্ত অস্ত্রোপচার হোক বা সার্জারি থেকে কিন্তু ভালোভাবে কিওর হয়ে কিন্তু বাড়ি ফিরেছে। তো সেই কারণে এটা সেই সময়ে যখন এটা তুলে ধরা হয়েছিল সমাজে, বহু মানুষ কিন্তু এই যখন আর কি মরফিন বা যে সমস্ত অজ্ঞান করার জন্য মেডিসিন আবিষ্কার হয়নি তার আগে পর্যন্ত হিপনোসিসকে দিয়ে কিন্তু মানুষকে অজ্ঞান করানো হতো, সেই স্টেটে নিয়ে যাওয়া হতো। অজ্ঞান মিন্স সেই স্টেটে নিয়ে যাওয়া হতো যাতে সেই পেনকে এক্সপিরিয়েন্স করতে না পারে। তো সেইভাবে তাকে সার্জারি করা হতো। তারপরে ধীরে ধীরে যখন সেই মরফিন বা বিভিন্ন রকম অজ্ঞান করার যে সমস্ত মেডিসিন আবিষ্কার হলো তখন ধীরে ধীরে এর প্রচলনটা কমে আসলো।
জেফ ব্রেড নেম দ্য প্রসেস 1843 সালে জেফ ব্রেড কিন্তু এই নামটাকে প্রসেস করতে শুরু করেন এবং বিভিন্ন জায়গায় সেভাবে প্রচার করতে শুরু করেন। হিপনোসিস ইজ এ টার্ন ফ্রম গ্রিক ওয়ার্ড হিপনো উইচ মিনস গড অফ স্লিপ। মানে হিপনোসিস হচ্ছে এটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, যেটা কিন্তু মিনিং হচ্ছে স্বপ্নের একদম গভীর একটা, বলা যেতে পারে সত্তা বা একটা স্তর, স্বপ্নের একটা গভীর চেতনা স্তরকে হিসাবে তুমি এটাকে বলতে পারো। মানে হিপনোসিস তোমাকে এমন একটা স্টেট নিয়ে যাবে যেটা তুমি একদম ডিপ মেডিটেটিভ একটা স্টেটকে এক্সপিরিয়েন্স করবে। ঠিক আছে? তো মোনো আইডিয়ালিজম ওয়াজ ফর্ম ইন টিম বাট লেটার ডিউ টু পপুলারিটি ইট ওয়াজ হিপনোসিস। ধীরে ধীরে এই জিনিসটা যখন মডার্ন সমাজের মধ্যে প্রচার হতে শুরু করলো, তখন পপুলারিটির কারণে এই ওয়ার্ড ইউজ করা হচ্ছে হিপনোসিস। তো এই হিপনোসিসকে তখন ধীরে ধীরে মডার্ন সমাজের ভিত্তিতে নামকরণ করা হয়েছিল। রুলস অফ মাইন্ড। মাইন্ড কনভার্টস দ্য ওয়ার্ডস ইনটু ইমেজেস। মাইন্ড কিন্তু আমাদের শব্দকে ছবিতে পরিবর্তন করে। আর টেন্স দেখবে আমাদের মন কিন্তু বেশিরভাগ অডিও ভিজুয়াল যে সমস্ত বিষয় সেগুলোকে বেশি করে মনে রাখে। তোমাকে যদি এখন একটা কথা বলা হয় এলিফ্যান্ট, তো এলিফ্যান্ট যখন কথাটা বলছি সবার মাইন্ডে একটা এলিফ্যান্টের ছবি ভেসে উঠলো, অর্থাৎ তোমার মাইন্ড জানে যে এই ওয়ার্ডের ইমেজ কোনটা। তো মাইন্ড কিন্তু সেইভাবেই বিষয়টাকে অ্যাবজর্ভ করে। সাবকনসিয়াস মাইন্ড ডাজ নট ডিস্টিংগুইশ বিটুইন ইমাজিনারি রিয়ালিটি। আমাদের অবচেতন মন কখনো বাস্তবতা আর ইমাজিনারি যে সমস্ত বিষয় তার মধ্যে কোন রকম ফারাক বা পার্থক্য বোঝে না। তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডে যা দেবে, যা ভিজুয়ালাইজেশন করবে, যা ইমাজিনেশন দেবে, সেটাই সে অ্যাবজর্ভ করবে। হাতি বললে হাতি, ঘোড়া বললে ঘোড়া, হাতি ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে বললে সেটাও অ্যাবজর্ভ করে নেবে। তুমি যে ইমাজিনেশন বা যে ভিজুয়ালাইজেশন বা যে বিষয়টা তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে দেবে, সে সেটাই নেবে, যেটা নিয়ে সে ম্যানিফেস্ট করবে, সেটাই তোমার জীবনে রিফ্লেক্ট হবে। দ্য পার্সন টেন্স টু রিয়েলাইজ হোয়াট এভার ইট এক্সপেক্ট। তো পার্সন যাই সে এক্সপেকটেশন চায় বা যাই সে চাইছে এটা আমার জীবনে হোক বা এটা রিয়েলাইজ করতে এটা আমার লাইফে হোক, সেই জিনিসটা কিন্তু তার লাইফে ঘটবে উইথ দ্য হেল্প অফ সাবকনসিয়াস মাইন্ড। আর হিপনোসিস হচ্ছে সেই টেকনিক যা আমরা ডাইরেক্টলি সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্সেস করব। ঠিক আছে? তো এরপরে থিওরি অফ মাইন্ডকে নিয়ে ছোট্ট একটু কথা বলে নিই। থিওরি অফ মাইন্ডটা কি? আমাদের মনের থিওরি। আমাদের মন কিন্তু দুটো থিওরিটিক্যাল পার্টে কাজ করে থাকে, একটা হচ্ছে ফাইট আর একটা ফ্লাইট। যখন কোনো পরিস্থিতি আমাদের অ্যাকর্ডিংলি হয় না, অর্থাৎ যেখানে আমাদের মাইন্ড দেখে যে এখানে ফিয়ার কাজ করছে, এখানে কোনো স্ট্রেস কাজ করছে, তখন আমাদের মাইন্ড অটোমেটিক্যালি সিগন্যাল দেয় আমাদের বডিকে টু মুভ অন ফ্রম দিস স্টেট, সেই জায়গা থেকে সরে যাওয়ার জন্য। সেটাকে বলা হচ্ছে ফ্লাইট স্টেট। আর যখন দেখছি কোনো পরিস্থিতি আমাদের সামনে আছে, সেটাকে আমি ইজিলি হ্যান্ডেল করে নেবো, সেটাকে আমি যে কোনো পারপাসে আমি 100% সেটাকে আমি ফুলফিল করেই ফেলবো, অর্থাৎ তুমি তোমার মাইন্ড কিন্তু সেই স্টেটকে ফাইট মোডে অন করে রেখেছো, সেই জিনিসটাকে ট্যাকেল করার জন্য তার মধ্যে সেই স্ট্রেংথ প্রোভাইড করছে। এটা হচ্ছে আমাদের মাইন্ডের কনসেপ্ট। তো আমাদের মাইন্ড এই দুটো ফর্মুলাতে কিন্তু কাজ করে থাকে। হয় ফাইট করবে জায়গায়, অথবা ওখান থেকে ফ্লাইট করবে, অর্থাৎ এখান থেকে সরে যাবে। হয় ওটা হবে, আদারওয়াইজ হবে না। এই মাঝামাঝি জায়গায় কিন্তু আমাদের মাইন্ড থাকে না। পেইন প্লেজার থিওরি এটাকে বলা হয়ে থাকে, যে এটা করলে আমার কি পেইন হবে নাকি প্লেজার পাবো, সেই হিসাবে কিন্তু আমাদের মাইন্ড এক্স্যাক্টলি কাজ করে থাকে। ইনটেক অফ মেজারিং ইউনিট, যেটা বলা থাকে যে কতটা পেন আসছে, কতটা পেন আমি হ্যান্ডেল করতে পারবো, বা কতটা প্লেজার আসছে, কতটা প্লেজারকে আমি এক্সপিরিয়েন্স করবো, সেটার উপরে বেসিস। অর্থাৎ ফাইট আর ফ্লাইট, এই দুটো পোর্শনের উপরে আমাদের মাইন্ড কিন্তু কাজ করে থাকে। তো এটাই বুঝতে হবে যে যখন আমাদের কোনো সিচুয়েশন, আমাদের কোনো সামনে যে কোনো পরিস্থিতি যেটা আমাদের অ্যাকর্ডিংলি হচ্ছে না, তখন কোথাও না কোথাও আমাদের হয় আমরা ওখান থেকে উড়ে যাবো, মানে ফ্লাইট করবো বা সরে যাবো, অথবা আমরা ফাইট করবো, ওখানে দরকার হলে ফাইট করবো। আমরা যদি আমাদের মাইন্ডকে সেই লেভেলে প্রোগ্রামিং করি, তাহলে আমাদের কাছে যত বড় লেভেলে যাই চোখ না কেন, সেটার উপর ফাইট করার আমাদের সেই মেন্টালিটি, সেই বিষয়টা আমাদের কিন্তু জেনারেট হবে। আর কোথায় ফ্লাইট করতে হবে, কোথায় কি করতে হবে, সেটা অটোমেটিক্যালি কিন্তু তুমি নিজেও বুঝতে পারবে। এখানে একটা ইমেজের মাধ্যমে বোঝানো হয়েছে যে
ফাইট অর ফ্লাইট হলে কি কি হয়, ঠিক আছে, পেইন প্লেজারের বিষয়টাও বলা হয়েছে। এইবার আমরা কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ডের বিষয়ে কিছু আলোচনা করব। কনসিয়াস মাইন্ড কাকে বলে? যেটা হচ্ছে আমরা জাগতিক অবস্থায় যে কোনো চিন্তা ভাবনা করছি, অর্থাৎ আমি এখন এটা কাজ করব, আমি এখন ওই জিনিসটা করব, এখন আমি তোমাদের সাথে ক্লাসে বোঝাবো, বা এই যে বিষয়গুলো করছি, বা এই যে কথা বলছি, দেখো আমি এখন কথা বলছি তার সাথে সাথে হাত মুভমেন্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কন্ট্রোল করছে। আর আমি যে কথাগুলো তোমাদেরকে শেয়ার করছি, বলছি, এটা আমাদের কনসিয়াস মাইন্ডকে রিপ্রেজেন্ট করে। কোনো অ্যাকশন বা কোনো ডিসিশনকে নেওয়ার জন্য আমাদের কনসিয়াস মাইন্ড কিন্তু কাজ করে থাকে। টেক ডিসিশন আফটার আস্কিং কোশ্চেন। তো আহ, যখন কোনো ডিসিশন নিচ্ছি, কোনো কিছু কোশ্চেন করার পরে, যখন এই বিষয়টা আমি নিচ্ছি, অ্যাবজর্ব করছি, কোনো কিছু কোশ্চেনের পরে, একদম ফাইনাল যখন আমরা কোনো কিছু অ্যাবজর্ব করছি, সেটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাচিভ, মানে সাবকনসিয়াস মাইন্ড সেই বিষয়টার উপর কাজ করে। অর্থাৎ সামনে আমার একটা অ্যাপেল পড়ে আছে, এটা একটা অ্যাপেল, অ্যাপেলটা আমার এখন পেটে, মাইন্ড সিগন্যাল দিচ্ছে পেটে খিদে, তার মানে অ্যাপেলটা আমাকে খেতে হবে, আমি টেক ডিসিশন, অ্যাপেলটা আমার নিলাম, নিয়ে এবার আমি সেটাকে খাওয়া দাওয়া করছি, অর্থাৎ এটাকে আমি কামড় দিলাম এবং খেয়ে ওটাকে আমি আনন্দ করতে করতে খাচ্ছি। এবার যে খাওয়াটা হলো, টেক ডিসিশন, অর্থাৎ খেলাম, নিচে গেল, পেটে গেল, সেটাকে হজম হচ্ছে, সবকিছু হলো, যা প্রসেস সমস্তটাই এবার সাবকনসিয়াস মাইন্ড করে। আন্ডারস্ট্যান্ড, কোনো কিছুকে বোঝা, যে এটা করলে ভুল হবে না ঠিক হবে, এটা করলে এটা হবে না এটা হবে, এটা আমাদের কিন্তু কনসিয়াস মাইন্ড করে। আর ডু নট আন্ডারস্ট্যান্ড মানে সাবকনসিয়াস মাইন্ড কোনো কিছুই বোঝে না, যা দেবে তুমি সে সেটাই গ্রহণ করবে, সে সেটাই নেবে। প্রসেস ইন সিরিয়ালি। তো পরপর পরপর কি করতে পারি, বা পরপর পরপর কোনটা প্ল্যান করলে কোনটা বেটার হবে, এই সব কিছু যেগুলো আমরা লজিক্যালি আমরা ভাবছি, বা লজিক্যালি আমরা বিষয়টাকে এক্সপিরিয়েন্স করছি, সেটা হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ড। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু মাল্টিটাস্কিং, মানে একই সময়ে নানা ধরনের কাজ করছে। দেখো, একই সময় আমি চিন্তা ভাবনা করছি, একই সময় আমি হাতের মুভমেন্ট করছি, একই সময় আমার বডিও ফাংশন করছে, এবং একই সময় আমি কথাও বলছি। তো এতগুলো মাল্টিটাস্কিং করছে আমাদের কিন্তু সাবকনসিয়াস মাইন্ড। তো আর কনসিয়াস মাইন্ড হচ্ছে আমাদের শর্ট টার্ম মেমোরি, যে কোনো কিছুকে দেখে মনে রাখার জন্য, তাৎক্ষণিক মনে রাখার জন্য, টেম্পোরারি মনে রাখার জন্য আমাদের সাবকনসিয়াস মাইন্ড কাজ করে। বাট লং টার্ম মেমোরির জন্য আমাদের সাবকনসিয়াস মাইন্ড বিরাট 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 বড় ভূমিকা পালন করে। অর্থাৎ কোনো কিছু আমাদের মেমোরাইজ যদি করতে হয়, যেটা 10 বছর 100 বছর পরে গিয়ে আমার মনে থাকবে, সেটার একমাত্র কাজ হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড সেই বিষয়টা বা সেই জিনিসটা পৌঁছে দেওয়া। আমাদের উইল পাওয়ার, এটা করতেই হবে আমাকে, এটা না করে ছাড়বোই না, এটা আমাদের কিন্তু মানে কনসাস মাইন্ড বা চেতন মস্তিষ্ক কিন্তু বলে থাকে। বাট কোনো কিছু হ্যাবিট, অভ্যাস, সেগুলোকে কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রাম করে থাকে বা দেখে থাকে। বুঝতে পারলে? তো আন্ডারস্ট্যান্ড, আবার কনসাস মাইন্ড স্লো, আবার সাবকনসিয়াস মাইন্ড এটা কুইক, যে কোনো রকম ডিসিশন নিয়ে থাকে, এটাও একটা হয়ে থাকে। আন্ডারস্ট্যান্ড টাইম ইন প্রেজেন্ট পাস্ট ফিউচার, অনলি আন্ডারস্ট্যান্ড নাও। তো কনসাস মাইন্ড আমাদের কিন্তু পাস্ট, পাস্টে কি ঘটছে বা প্রেজেন্টে কি ঘটছে বা ফিউচারে কি ঘটছে সেগুলোকে বোঝে, মানে বোঝার ক্ষমতা কিন্তু আমাদের কনসাস মাইন্ড। বাট বর্তমান পরিস্থিতিতে কি হতে পারে, বর্তমান পরিস্থিতির উপর কাজ করে কিন্তু আমাদের সাবকনসাস মাইন্ড। তো সেই কারণে লিভ ইন প্রেজেন্ট, অর্থাৎ যত বেশি তুমি প্রেজেন্ট মোমেন্টে থাকবে, তত বেশি তোমার সাবকনসিয়াস মাইন্ড ভালোভাবে কাজ করবে। সেই কারণে হয়তো তোমরা অনেকেই শুনেছো রেকি, যখন আমরা 5 প্রিন্সিপাল পড়তাম, শুধুমাত্র আজকের দিনের জন্য আমরা কৃতজ্ঞ চিত্তে জীবনযাপন করব, আজকের দিনের জন্য আমরা এই কাজ করবো, আজকের দিনের জন্য আমরা ক্রুদ্ধ হব না। তো আজকের দিনের জন্য কথাটা মানেই হচ্ছে ইউ হ্যাভ টু ইউজ ইউর সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন। যত বেশি তুমি তোমার অবচেতন মনকে কাজ করো, তত বেশি তোমার লাইফে পজিটিভ চেঞ্জেস আসবে। এবার এখানে কিছু ফ্রিকোয়েন্সি নিয়ে বলা হয়েছে, এটা আমরা পরবর্তী সময় আলোচনা করব যে কোন ফ্রিকোয়েন্সি গেলে, বাট এটুকু প্রথমে স্টার্টিং এ বলে রাখি, যখন তুমি কোনো কাজ করছো, যখন আমরা সজাগ অবস্থায় আছি, তখন আমরা গামা স্টেটে থাকি। বাট যখন আমরা পুরোপুরি ভাবে একদম হিপনোটিক স্টেটে চলে যাই, তখন এই থিটা এবং ডেল্টা, এই ফ্রিকোয়েন্সির মধ্যে, এই এগুলোকে ব্রেন ফ্রিকোয়েন্সি বলে, এই ব্রেন ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা কিন্তু এন্টার করে যাই।
এক মিনিট। হ্যাঁ, তো আমরা পরবর্তী স্টেজে যাই। তো এখানে আমরা ইন্ডাকশন বিষয়টা ডিসকাস করব। কনসেন্ট্রেশন, রিল্যাক্সেশন, কনফিউশন, ঠিক আছে। তো ইন্ডাকশন বলে একটা বিষয় কাজ করে। ইন্ডাকশন কি? ইন্ডাকশন হচ্ছে আমাদের সাডেন শক দেওয়ার একটা প্রসেস, যেটা আমরা হিপনোসিসে ইউজ করব। কি করে ইউজ করবো সেটা পরবর্তী সময় আমরা আলোচনা করবো। এবার ইন্ডাকশন হচ্ছে এমন একটা চ্যাপ্টার যা আমাদেরকে আরো ডিপ হিপনোটিক স্টেটে নিয়ে যেতে সাহায্য করে। তো তিন ধরনের পার্সোনালিটি কিন্তু হয়ে থাকে বেসিক্যালি। আমাদের এই হিউম্যানিটেরিয়ান ওয়ার্ল্ডের মধ্যে তিন ধরনের পার্সোনালিটি থাকে, যেটা হচ্ছে ভিজুয়ালিটি, অর্থাৎ যে থার্ড আই এর পাওয়ার কি, অর্থাৎ ভালোভাবে সে ভিজুয়ালাইজ করতে পারে যে কোনো কিছুকে, যে কোনো কিছু খুব ইজিলি দেখতে পারে, যে কোনো কিছু খুব ইজিলি কালারফুল হোক বা বিভিন্ন রকম সিনারি হোক, সে ভিজুয়ালাইজ করতে খুব ভালো পারে, সে হচ্ছে ভিজুয়ালিটারি পার্সন। সেকেন্ড হচ্ছে অডিওটারি। অডিওটারি হচ্ছে যারা আহ, খুব মানে হিপনোটিক স্টেটে যখন যায় না, তখন খুব কানে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পায়, বিভিন্ন রকম শব্দ শুনতে পায়। এটা হচ্ছে কানে কোনো রকম কোনো পাশ থেকে কোনো শব্দ ভেসে এলো, কেউ নাম ডাকার আওয়াজ শুনতে পেলো, এরা হচ্ছে অডিটরি পার্সন। থার্ড হচ্ছে কাইনেস্থেটিক, অর্থাৎ এরা যখন সেই লেভেলে পৌঁছায়, এদের অনুভূতি, অর্থাৎ কোনো কিছু গরম লাগার অনুভূতি হতে পারে, কোনো স্পর্শের অনুভূতি হতে পারে, কোনো ফিলিংস হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু এদের ইন্টেন্স থাকে। তো একটা মানুষের মধ্যেই তিন ধরনের পার্সোনালিটি কিন্তু থাকে, তিন ধরনের মানে এনার্জি কিন্তু থাকে। আই মিন, এই তিন ধরনের চরিত্র কিন্তু থাকে, কিন্তু কারোর কোথাও কোনোটা কম, কারোর কোথাও কোনোটা বেশি, এই লেভেলে থাকে। তো এটা তুমি নিজের মতো করে হয়তো যেটা বুঝতে পারবে যে আমার কোনটা বেশি আমি ভালো বুঝতে পারি। কখনো কখনো কোনো খুব ভালো চোখ বন্ধ করে দেখতে পারো বা ভিজুয়ালাইজ করতে পারো, এটাও হতে পারে। কখনো কখনো চোখ বন্ধ করে তুমি কোনো কানে বেশি আওয়াজ শুনতে পারছো, সেটা হতে পারে। বা তুমি কোনো অনুভূতি করতে পারছো, যেটা বেশি তীব্র, যেটা বেশি প্রবল তুমি ফিল করো, সেটাই তোমার মধ্যে বেশি মাত্রায় আছে। বাট একটা মানুষের মধ্যেই তিন ধরনের অ্যাবিলিটি কিন্তু থাকে, কোনটা কম, কোনটা বেশি। এবার নেক্সট, এক মিনিট দাঁড়াও। উম, এইবার এটা হচ্ছে হুম, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আমাদের কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ডের মধ্যে যে ডিফারেন্স সেটা দেখাচ্ছে। আমাদের মাইন্ড কিন্তু এক্স্যাক্টলি তিন রকম। এখানে কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ডকে শুধু রিপ্রেজেন্ট করা হয়েছে।
আমি প্রথমে কনসিয়াস মাইন্ডে বলবো। কনসিয়াস মাইন্ড কি করছে, আমাদের অ্যানালিটিক্যাল পার্ট, আমাদের চিন্তা ভাবনা, যে কোনো প্ল্যান, শর্ট টার্ম মেমোরিকে রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ড। এরপরে থাকে একটা ক্রিটিক্যাল মাইন্ড, যেটা একটা লম্বা প্রাচীরের মতো, যেটাকে টপকে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে যেতে হয় বা সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্সেস করতে হয়। সাবকনসিয়াস মাইন্ড 90% আমাদের মাইন্ডকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ যা কিছু হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে যদি আমরা ভালো করে ইউজ করতে পারি, আমাদের লাইফে যা চাই সেটাই আমরা পাবো। যা ম্যানিফেস্ট করতে চাই সেটাই আমরা ম্যানিফেস্ট করতে পারবো। যা আমরা লাইফে চেঞ্জেস চাই, পরিবর্তন চাই, সেই সমস্ত কিছু কিন্তু পসিবল যদি আমরা সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাচিভ করতে পারি। আর ইভেন সাবকনসিয়াস মাইন্ড আমাদের কি কি রিপ্রেজেন্ট করে, আমাদের লং টার্ম মেমোরিকে রিপ্রেজেন্ট করে, ইমোশন ফিলিংসকে রিপ্রেজেন্ট করে, হ্যাবিট রিলেশনশিপ প্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। তো আমাদের রিলেশনশিপকে ভালো রাখার জন্য আমাদের সাবকনসিয়াস মাইন্ডই দায়ী, ভালো থাকার জন্য দায়ী, আবার খারাপ থাকার জন্য আমাদের সাবকনসিয়াস মাইন্ডই দায়ী। আমাদের কোনো হ্যাবিট হতে পারে, কোনো ফিয়ার হতে পারে, কোনো মেন্টাল ট্রমা হতে পারে, কোনো ফিজিক্যাল কোনো রকম চেঞ্জেস হতে পারে, বা ক্রিয়েটিভিটি হতে পারে, বা যে কোনো স্পিরিচুয়াল কানেকশন ইনটিউশন হতে পারে। বা আমরা যদি চাইছি, যারা হিলার, তারা আমাদের পাওয়ারকে ইনক্রিজ করতে, হোলিফায়ার রেকি শিখেছো বা লামাফেরা শিখেছো বা অ্যাঞ্জেল শিখেছো, আমাদের পাওয়ারকে ইনক্রিজ করতে, বা কোনো রকম এনার্জির ফিলিংসকে আরো বেশি করে ইমপ্রুভ করতে, বা সেই ফিলিংসকে পেতে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমরা যদি সঠিক মাত্রায় প্রোগ্রাম করি, সে সমস্ত কিছু সম্ভব। ইভেন আমি আমার পাওয়ার যখন ইনক্রিজ করার দরকার হতো, আমি আমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকতাম, পাওয়ারকে ইনক্রিজ করার জন্য বলতাম, আর অটোমেটিক্যালি পাওয়ার ইনক্রিজ হয়ে যেত। তো আমি চাইলে আমার হাতের থেকে রেকি এনার্জিকে অ্যাম্প্লিফাই করতে পারি। আমি চাইলে অ্যাঞ্জেলের প্রেজেন্স বা অ্যাঞ্জেলের অনুভূতিকেও খুব ইন্টেন্স লেভেলে ফিল করতে পারি। আমি চাইলে আমার স্পিরিচুয়াল জার্নিকে খুব ভালো ভালো এবং খুব ডিপ লেভেলে নিয়ে যেতে পারি। আমি চাইলে আমার মেডিটেশন স্টেটকেও আমি খুব ইন ডেপথ লেভেল নিয়ে যেতে পারি। শুধু আমার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্সেস করা দরকার। আমি যদি সাবকনসিয়াস মাইন্ডকে ইজিলি অ্যাক্সেস করতে পারি, আমি আমার লাইফে ট্রিমেন্ডিয়াস চেঞ্জেস নিয়ে আসতে পারবো। আমার চক্র অ্যাক্টিভেশন হোক, আমার এনার্জির ইনফ্লুয়েন্স হোক, বা আমার লাইফে যে কোনো চেঞ্জেস হতে পারে, মনিটারি হোক, রিলেশনশিপ হোক, ফিনান্সিয়াল হোক, কেরিয়ার, এডুকেশন, যে কোনো কিছু, বড় থেকে বড় চ্যাপ্টার লাইফের তুমি ইজিলি সেটাকে রপ্ত করতে পারবে উইথ ইউর সাবকনসিয়াস মাইন্ড। আর যারা সাবকনসিয়াস মাইন্ডকে ভালো করে ইউজ করতে পারে, তারা লাইফে রাজার মতো বাঁচে, লাইক এ কিং। লিটারেলি আমি এই এত বছর অভিজ্ঞতায়, আমি যতদূর এক্সপিরিয়েন্স করছি, আমি আমার সাবকনসিয়াস মাইন্ডকে রীতিমতো মানে সেই লেভেলে অ্যাক্সেস করা যখন শুরু করলাম, তখন আমি দেখলাম যে হ্যাঁ, একমাত্র চাবিকাঠি কিন্তু এখানেই আছে। এক একটা দরজার চাবিকাঠি এখানেই আছে। আমি যদি এই সাবকনসিয়াস বা অবচেতন মনকে ভালো করে প্রোগ্রামিং করি, এক একটা দরজা কিন্তু সঙ্গে সঙ্গে ওপেন হবে, যেটা আমার লাইফ চেঞ্জ, কারণ আমাকে সেই লেভেলে আমাকে বাঁচতে, বা সেই লেভেলে আমাকে আমার লাইফটাকে স্পেন্ড করতে সাহায্য করবে। ছোটবেলা থেকেই এমন কিছু পরিস্থিতির মধ্যে আমি বড় হয়েছি, যেখানে আমাকে ডমিনেটিং একটা স্টেটের মধ্যে রাখা হতো, এবং সেইভাবে আমি আমার সমস্ত চাক্র সিস্টেমকে আমি ড্যামেজ রীতিমতো করে ফেলেছিলাম। তো কোথাও না কোথাও আমার সাবকনসিয়াস মাইন্ডে আমি আমার মধ্যে কনফিডেন্সকে বুস্ট আপ করা, সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আমার ফিজিক্যাল এনহ্যান্সমেন্ট হতে পারে, সেই বিষয়ের উপর কাজ করা, এবং সেই সাথে স্পিরিচুয়াল জার্নিকে আর বেশি করে অ্যাম্প্লিফাই করার জন্য আমি আমার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু সেই সমস্ত প্রোগ্রামিং করতাম, ডেলি বেসিস করতাম, এবং যেটার রেজাল্ট আমি কিন্তু 1000% পেয়েছি। আর তখন আমি বুঝলাম, আমাদের ভালো থাকার জন্য একমাত্র বিষয় হচ্ছে আমাদের অবচেতন মন, ভালো থাকা বা খারাপ থাকা। আমরা যত আমাদের এই অবচেতন মনকে অ্যাক্সেস করব, বা অবচেতন মনে প্রোগ্রামিং করব, ততই আমাদের লাইফে চেঞ্জেস আসবে। ভালো করলে ভালো আসবে, খারাপ করলে খারাপ আসবে। যেই মুহূর্তে আমরা নেগেটিভ ওয়ার্ড ইউজ করি, অর্থাৎ আমরা যখন বলছি না আমি এই জিনিসটা খাবো না, বা না আমি এই বদ অভ্যাসটা করবো না, অর্থাৎ দেখো, তুমি না শব্দটা উচ্চারণ করছো, কিন্তু সেই নেগেটিভ যে ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করছো। আমাদের মাইন্ড ইমাজিনেশন আর রিয়েলিটির মধ্যে পার্থক্য বোঝে না। তো তুমি যেটাই ভাবছো মাইন্ডে, সেটাই তুমি তোমার মধ্যেই অ্যাট্রাক্ট করছো। তো সেই কারণে বলা হয় তাকে পজিটিভ বলো, পজিটিভ ভাবো, পজিটিভ কথাবার্তা শেয়ার করো, আর পজিটিভ শোনো। তবে গিয়েই তোমার সেই সমস্ত সাইকোলজিক্যাল প্যাটার্ন চেঞ্জ হয়। আর আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড,
সেই সমস্ত বিষয়গুলো অ্যাবজর্ব করে। পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে যা কিছু আমরা দেখি শুনি সেইগুলোই তো আমাদের অবচেতন মন অ্যাকসেপ্ট করে, আমাদের জানতে অজান্তে। আর সেইগুলোই আমাদের লাইফে ইম্প্যাক্ট ফেলে। এটাই বাস্তব কথা। তুমি আশেপাশে যা দেখবে, তুমি আশেপাশে যা শুনবে, যা এক্সপিরিয়েন্স করবে, সেটাই তোমার জীবনে কোথাও না কোথাও 1% হলেও লাইফে সেটা রিফ্লেক্ট করবে, কারণ তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে তোমার অজান্তেই সেটাকে অ্যাকসেপ্ট করে ফেলেছে। যেটা তোমার লাইফে কোথাও না কোথাও পেন বা প্লেজার, সেটাই কিন্তু তোমার অবচেতন মন অ্যাকসেপ্ট করেছে। তোমার একটা জায়গায় গিয়ে খুব ভাল লাগলো, মারাত্মক ভাল লেগেছে, মানে তুমি সেই জায়গাটা ছেড়ে আসতে ইচ্ছা করছে না। সাবকনসিয়াস মাইন্ড তোমার ওই যে ঘটনা, ওই যে ইভেন্ট, ওই যে প্লেসকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তোমার এমন একটা জায়গায় গেলে এই হোটেলটা পুরো একদম বিচ্ছিরি, হ্যাঁ হোটেলটা পুরো একদম যাচ্ছে তাই ভাবে, ব্যাস এই যে এক্সপ্রেশন, দ্যাট মিনস তোমার সাবকনসিয়াস মাইন্ড শুট 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 করে সেই অভিজ্ঞতা নিয়ে নিয়েছে। 2 বছর পরে কি মনে থাকবে আমি ওই হোটেলে গেছিলাম, এখানে এই ছিল, এই এক্সপিরিয়েন্স ছিল। কে মনে করছে? তোমার অবচেতন মনে যে মেমোরি স্টোর রয়েছে সেইগুলোই তো তোমাকে বলছে বা তুমি শেয়ার করছো। আর সেই কারণেই বলা হয়ে থাকে, যখন আমরা পিএলআর থেরাপি করি বা পাস্ট লাইফ রিগ্রেশন করি বা ফিউচার লাইফ রিগ্রেশন করি, কোথাও না কোথাও এই সমস্ত মেমোরি আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে আছে। আমাদের মাইন্ড ইন্টারলিঙ্কড, অর্থাৎ আমার সাথে তোমার, তোমার সাথে তার, তার সাথে প্রত্যেকের সাথে প্রত্যেকের মাইন্ড ইন্টারলিঙ্কড। আর কোথায় সেটা? সেটা এই সাবকনসিয়াস মাইন্ডেই কানেক্টেড। অর্থাৎ আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে যে কোনো মাইন্ড, যে কোনো মানুষের মেমোরিতে, যে কোনো মানুষের মাইন্ডে আমরা এন্টার করতে পারি। তো ভাবো, তো হিপনোসিস কোথায় কোথায় কাজে লাগে বা কোথায় কোথায় ইনফ্লুয়েন্স। তুমি নিজে কাউকে ইনফ্লুয়েন্স করতে চাও, তোমার এনার্জিকে তুমি ইনফ্লুয়েন্সিভ এনার্জিতে কনভার্ট করতে চাও, সেটাও তুমি হিপনোসিসের মাধ্যমে পারবে। তোমার অথরিটিকে তুমি একদম স্ট্রিক্টলি, তুমি তোমার অথরিটিকে রিপ্রেজেন্ট করতে চাও, হিপনোসিস একটাই টুল, তোমাকে সাহায্য করবে সেই জায়গাটা নিয়ে যেতে। তুমি যে পরিস্থিতি আছো সেই পরিস্থিতির মধ্যে তুমি নিজেকে আহ সামলে নিচ্ছ ঠিকই, কিন্তু সেই পরিস্থিতি তুমি ঠিক করতে চাও, তার জন্য হিপনোসিস। তুমি এক্স্যাক্টলি দেখো, সাবকনসিয়াস মাইন্ড সবার মাইন্ডের সাথে কানেক্টেড, ইন্টারলিঙ্কড। তুমি তোমার নিজের মাইন্ডকে তুমি যদি প্রোগ্রামিং করো ভালোভাবে, আশেপাশের পরিবেশ পরিস্থিতি অটোমেটিক্যালি চেঞ্জ হতে শুরু করবে। তোমার আর্নিং এর রাস্তা, তোমার ভালো চাকরি বা ভালো বিজনেসের জন্য সেই যা কিছু অপরচুনিটি আসা, ভালো সম্পর্ক, ভালো থাকা, ভালো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকা, সবকিছু এভরিথিং, তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডের উপর কাজ করো, অটোমেটিক্যালি সব সব কটা জিনিস তোমার ব্যালেন্স হতে থাকবে। আর আমাদের এই যখন কোনো প্রোগ্রামিং করি বা আমরা যখন কোনো স্টেটমেন্ট কি আমরা অবচেতন মনে সেই বিষয়গুলো ইমপ্ল্যান্ট করি, আমাদের নিউরনস কাজ করে। অর্থাৎ আমাদের নিউরনস একটার পর একটা কানেক্ট হতে থাকে। যত ডিপ লেভেলে নিউরনস কানেক্ট হবে, তত ডিপ লেভেলে সেই বিষয়টা আমাদের শরীর এবং আশেপাশের বাইরের পরিস্থিতিতে সেটা রিফ্লেক্ট হয়। তো নিউরনস একটা প্যাটার্ন তৈরি করে, সেই প্যাটার্ন গুলোই আমাদের জীবনে, আমাদের মাইন্ডে, আমাদের বডিতে, আমাদের আশেপাশে কিন্তু প্রভাব ফেলে। বুঝতে পারলে? অনেকে আছে, একটা জিনিস তোমার সাথে শেয়ার করে, অনেকে আছে গ্লাস ওয়াটার টেকনিক, অর্থাৎ জলটাকে ধরে কিছু পজিটিভ অ্যাফার্মেশন দাও, যে এই জলটা খেয়ে আমি সুস্থ হয়ে উঠেছি, এই জলটা খেয়ে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছে, বা এই জলটা খেয়ে এটা হচ্ছে, এই জলটা খেয়ে আমি খুব ভালো আছি, সুস্থ আছি, এই যে অ্যাফার্মেশন গুলো দিচ্ছি, অর্থাৎ আমি হিপনোসিসের মাধ্যমে সেই রিপিটেটিভ ওয়ার্ডকে ইউজ করে সেই জলের ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করছি। এটাও একটা হিপনোটিক একটা টেকনিক, যেটা আমরা জলের এনার্জিকে আমরা হিপনোটাইজ একটা স্টেটকে অ্যাচিভ করে সেই জলের ফ্রিকোয়েন্সিকে আমরা চেঞ্জ করছি। এটাও একটা হিপনোটিক স্টেট, এটা একটা হিপনোসিস প্রসেস, যেটার মাধ্যমে আমরা কিন্তু ওয়াটার টেকনিককেও ব্যবহার, যেটাকে বলা হয়ে থাকে ওয়াটার টেকনিককেও আমরা কিন্তু ইউটিলাইজ করে আমাদের লাইফে আমরা চেঞ্জেস আনতে পারি। মানের জন্য বলতে পারি, জলটাকে ধরে আমরা এটা বললাম যে এই জল ফুল অফ অ্যাবান্ডান্স, ফুল অফ প্রসপারিটি, ফুল অফ মানি। এই জল খাওয়া মাত্রই আমার লাইফে অপরচুনিটি, অ্যাবান্ডান্স, প্রসপারিটি ভরে ভরে আসছে। তো আমি এই সমস্ত ওয়ার্ড যখন অ্যাপ্লাই করছি এই জলের মধ্যে, আমার এই ফ্রিকোয়েন্সি, আমার এই ওয়ার্ডের ভাইব্রেশন এই জলকে ইনফ্লুয়েন্স করছে। এই হিপনোসিস কিন্তু কাইন্ড অফ পাওয়ার অফ ইনফ্লুয়েন্স হিসেবেও বলা যেতে পারে।
ওই যখন ভাইব্রেশন সেট করছি, জল অটোমেটিক্যালি সেই ফ্রিকোয়েন্সিতে কিন্তু ভাইব্রেট হতে থাকছে। কোথাও না কোথাও সেই জল খেলেও আমরা সেই গেইন বা সেই পজিটিভ রেজাল্ট কিন্তু পাচ্ছি। এটা কিন্তু অনেকে বলে থাকে, অনেকে কিন্তু এই জিনিস বিষয়টা সম্পর্কে আহ শিখিয়েও থাকে যে জলকে অ্যাফার্মেশন দিয়ে খাও। ঠিক আছে, তো এটা একটা প্রসেস। এইবার আমরা একটা সাজেস্টিবিলিটি টেস্ট করব, যেটা দেখার জন্য যে তোমরা কতটা হিপনোটিক স্টেট। তো যারা যারা ভিডিও অন করতে পারো, ভিডিও অন করে বসো, কারণ তোমাদের এখন একটা এক্সপিরিয়েন্স করাবো যে হোয়াট ইজ হিপনোসিস। এটা অনেককেই করিয়েছি আমি, বাট এখন তোমাদের সাথে করাবো। তো কাইন্ডলি সবাই ভিডিও অন করে বসো। স্যার 1 মিনিট টাইম দেবে একটু? বাট হিপনোসিস ইজ নাথিং বাট দ্য ইনফ্লুয়েন্স, অর্থাৎ তুমি নিজেকে বা অন্যকে যতটা ইনফ্লুয়েন্স করতে পারবে, সেটাই তার বা তোমার জীবনে রিফ্লেক্ট করবে। হিপনোসিস হচ্ছে এমন একটা টুল যা আমাদের লজিক্যাল মাইন্ডকে সারপ্যাস করে, অতিক্রম করে ডাইরেক্ট আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এন্টার করে। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে সোনার খনি। যত আমরা সোনা নিতে পারি, আদায় করতে পারি, ততই আমাদের জীবন পরিবর্তন হবে। তোমার কোনো কিছুর অভাব বা কোনো কিছুর ডিসকমফর্টনেসও হবে না। তুমি যদি সঠিক লেভেলে তুমি তোমার সোনার খনিকে তুমি অ্যাক্সেস করতে পারো, লাইফে যা চাইছো সবটাই তোমার সামনে এনে দেবে। ইউনিভার্স তোমাকে তথাস্তু দেওয়ার জন্য রেডি, বাট তুমি সেই জিনিসটাকে পাওয়ার জন্য সেই লেভেলে তুমি কি সেই জায়গায় পৌঁছেছো? সেই লেভেলে তো পৌঁছতে হবে, সেই জায়গায় তো পৌঁছতে হবে। আর হিপনোসিস সেই রাস্তাকে বা সেই রাস্তাকে ধরতে বা সেই জায়গাটাকে ধরতে তোমাকে সাহায্য করবে। বুঝতে পারলে? তো তোমরা সবাই আহ ভিডিও অন করে বসেছো? হ্যাঁ, এখন অনেকে ভিডিও অন করেনি, প্লিজ সবাই একটু ভিডিও অন করে যাতে তোমাদেরকে দেখতে পারি এবং তোমরা নিজেরাও এটাকে এক্সপিরিয়েন্স করতে পারো। ঠিক আছে, তো আসন করে বসো, স্ট্রেট হয়ে বসো সবাই, স্ট্রেট, একদম স্ট্রেট, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, মেরুদণ্ড স্ট্রেট, মেরুদণ্ড স্ট্রেট, একদম স্ট্রেট। হাত দুটো পুরো একদম স্ট্রেট হবে, একদম হাত দুটো স্ট্রেট, হাতের মাঝখানে 10 থেকে 12 ইঞ্চি গ্যাপ থাকবে, হাত পুরো স্ট্রেট, হাত পুরো স্ট্রেট, একদম স্ট্রেট, একদম স্ট্রেট। এবং হাত দুটো জোরে একদম ক্ল্যাপ করে আটকে নাও, পুরো একদম জোরে ক্ল্যাপ করে আটকে নাও, আটকে পুরো শক্ত করে টাইটলি আটকে নাও। ভাঁজ করে আমাদের থুতনির সামনে হাতটাকে নিয়ে আসবো। প্রথম যে ইন্ডেক্স ফিঙ্গার, এটাকে হালকা করে খুলে দেবো। এবার আঙুলের মাঝখানে চোখের সামনে রাখবো, আঙুল দুটো চোখের সামনে রাখবো, আঙুল দুটো পুরো চোখের সামনে রাখবো, চোখ বরাবর রাখবো, চোখ বরাবর রাখবো, হাত দুটো চোখের চোখ বরাবর রাখবো। আঙুল আরো খুলবে, আঙুল আরো খুলবে, পুরো একদম খুলে দাও। হ্যাঁ, একদম চোখ বরাবর রাখবো। আঙুলের মাঝখানে জায়গাটাকে দেখতে থাকো। আঙুলের মাঝখানে জায়গাটাকে যত দেখছো, ইমাজিন করো দুটো আঙুল একটা খুব পাওয়ারফুল একটা ম্যাগনেট এবং অপরটাও একটা খুব পাওয়ারফুল ম্যাগনেট। ইমাজিন করো এই দুটো পাওয়ারফুল ম্যাগনেট খুব স্ট্রংলি একে অপরের সাথে আকর্ষণ করার জন্য একে অপরের কাছে চলে আসছে। ইমাজিন করো এই আঙুল দুটো এতটাই স্ট্রং পাওয়ারফুল ম্যাগনেট, যেটা একটা অপরকে খুব ইন্টেন্স লেভেলে অ্যাট্রাক্ট করছে। আঙুল দুটো ধীরে ধীরে আরো কাছে চলে আসছে, কারণ আঙুল দুটো আরো কাছে চলে আসছে, আরো কাছে চলে আসছে। আঙুল দুটো একে অপরকে খুব ইন্টেন্স লেভেলে অ্যাট্রাক্ট করছে, আরো তীব্রভাবে অ্যাট্রাক্ট করছে একে অপরকে। আঙুল দুটো আরো অ্যাট্রাক্ট করছে, আরো অ্যাট্রাক্ট করছে, আরো অ্যাট্রাক্ট করছে। আঙুল দুটো পুরো একদম কাছে চলে আসছে, আরো কাছে আসছে, আরো কাছে আসছে, আরো কাছে আসছে। খুব পাওয়ারফুল ম্যাগনেট একে অপরের কাছে পুরো একদম আকর্ষণ করছে, একে অপরকে পুরো একদম আকর্ষণ করছে। খুব পাওয়ারফুল ম্যাগনেট একে অপরকে পুরো আকর্ষণ করছে, আরো কাছে আসছে, আরো কাছে আসছে, আরো কাছে আসছে। পুরো আঙুল দুটো একদম কাছে চলে এসছে, পুরো একদম কাছে চলে এসছে। যত তাকাচ্ছ ততই আঙুল দুটো একে অপরের কাছে চলে আসছে, যত তাকাচ্ছ ততই আঙুল দুটো একে অপরের কাছে চলে আসছে, যত তাকাচ্ছ ততই আঙুল দুটো একে অপরের কাছে চলে আসছে, যত তাকাচ্ছ ততই আঙুল দুটো একে অপরের কাছে চলে আসছে, যত তাকাচ্ছ ততই আঙুল দুটো একে অপরের কাছে চলে আসছে। পুরো একদম পাওয়ারফুল ম্যাগনেটিক একটা
আবরণ তৈরি হয়েছে এবং আঙুল দুটো পুরোপুরি ভাবে স্টাক হয়ে গেছে একে অপরের সাথে, আঙুল দুটো পুরোপুরি ভাবে একদম স্টাক হয়ে গেছে একে অপরের সাথে, আঙুল দুটো পুরোপুরি ভাবে একদম স্টাক হয়ে গেছে একে অপরের সাথে, আঙুল দুটো আরো কাছে আসছে, আরো কাছে, আরো স্ট্রং, আরো পাওয়ারফুল, আরো স্ট্রং, আরো এবং আরো পাওয়ারফুল, আরো স্ট্রং, আরো এবং আরো পাওয়ারফুল, আরো স্ট্রং, আরো এবং আরো পাওয়ার, যত তুমি আঙুল দুটোর দিকে তাকাচ্ছ ততই বেশি করে আরো স্ট্রং হয়ে যাচ্ছে, অ্যান্ড রিল্যাক্স, অ্যান্ড রিল্যাক্স, 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 ধীরে ধীরে করে নাও। এখন তোমরা কি এক্সপিরিয়েন্স করলে? অনেকের হলো, অনেকের কিছুটা টাইম লাগলো, অনেকের একটু সময় লাগছে, বাট এই যে বিষয়টা এক্সপিরিয়েন্স করলে, এটা হচ্ছে যে তুমি আমার যে স্টেটমেন্টকে তুমি অ্যাকসেপ্ট করছো এবং তুমি সেই হিপনোটিক স্টেটকে তুমি এক্সপিরিয়েন্স করেছো। এবার অনেকের কিছুটা সময় লাগছে, অনেকের তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এর মানে কি? এর মানে তুমি আমার কথায় কতটা রেসপন্স করছো সেটাকে রিপ্রেজেন্ট করে। কেউ 100% আমার কথা এগ্রি করছে, কেউ একটু এগ্রি করতে সময় লাগছে, কেউ একটু লজিক্যাল মাইন্ড খাটাচ্ছে, তো সেই কারণে দিলে হচ্ছে। বাট এটা পসিবল। তো হিপনোসিসে এটাও কিন্তু সম্ভব যে এই যে আমি যে তোমাকে রিপিটেডলি কথা বলছি এর মাধ্যমে তোমার মাইন্ডকে ম্যানিপুলেট করা, তোমার মাইন্ডকে ইনফ্লুয়েন্স করা। আমার মনে হলো কাজটা আমার অনেক আগে হয়ে গেছে। হ্যাঁ, তো যার হলো না তার মানে হচ্ছে আট এটাই একসাথে যে হয়ে গেছে। তুমি আমার কথায় এখনো পর্যন্ত পুরোপুরি 100% অ্যাগ্রি না। তো হিপনোসিসে যতক্ষণ না পর্যন্ত তুমি আমার কথায় পুরোপুরি 100% অ্যাগ্রি করছো না, ততক্ষণ পর্যন্ত তুমি সেই বিষয়টাকে এক্সপিরিয়েন্স করবে না। আমি প্রথমেই বলেছি যে হিপনোসিস যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে তোমার ফুল অ্যাক্সেস দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়টাকে তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে না। তোমার মাইন্ডের মধ্যে থাকে যেটা লজিক থাকে, যেটা কি করে পসিবল, এটা কি আদৌ সম্ভব, এটা কি হচ্ছে, আদৌ কি হচ্ছে। তো এই বিষয়গুলো যখন কাজ করবে তখন কোথাও না কোথাও তুমি 100% এগ্রি করছো না। হিপনোসিস এই জিনিসটা বলে যে তুমি ফুললি সারেন্ডার করো এবং তুমি সেই বিষয়গুলোকে আরো এক্সপিরিয়েন্স করবে। তো আর একটা প্র্যাকটিক্যাল তোমার সাথে করাবো, সেটা হচ্ছে বুক অ্যান্ড বেলুন টেকনিক। হ্যাঁ, তো এইবার আমরা যে প্রসেসটা ফলো করব সেটা হচ্ছে বুক অ্যান্ড বেলুন টেকনিক। তো এটা একটা খুব সুন্দর প্র্যাকটিক্যাল যেটা আমাদেরকে এটা এক্সপিরিয়েন্স করাবে যে হিপনোটিক স্টেট বেসিক লেভেলে কিরকম হয়ে থাকে। হ্যাঁ, তো এইবার আরেকটা প্র্যাকটিক্যাল তোমার সাথে করব সেটা হচ্ছে বুক অ্যান্ড বেলুন টেকনিক, যেটা জেনারেল সবার সাথে মানে এই বিষয়টা করা যেতে পারে। তো প্রথমে তোমরা কি করবে, ডান হাতটাকে স্ট্রেট রাখবে, সরি এইভাবে উল্টো করে রাখবে, হাতের তালু উপরের দিকে হবে, ডান হাতটা হাতের তালু উপরের দিকে হবে, আর বাঁ হাতটা তোমার উল্টো দিকে হবে। এক মিনিট, ডান হাতটা তোমার এরকম হবে আর বাঁ হাতটা তোমার এরকম ভাবে হবে, হাতের তালু নিচের দিকে, ডান হাতটা তালু উপরের দিকে, হাতের তালু নিচের দিকে। এইবার ক্লোজ ইউর আইস, ক্লোজ ইউর আইস, ক্লোজ ইউর আইস। ইমাজিন করো তোমার ডান হাতে একটা আবার আবার অক্সফোর্ডের, একটু বলো না, আবার একটু বলো না। ডান হাতটাকে তোমার এইভাবে থাকবে, বাঁ হাতটাকে তোমার উল্টো দিকে থাকবে। ঠিক আছে? হ্যাঁ, চোখ বন্ধ, চোখ বন্ধ। ইমাজিন করো তোমার ডান হাতে একটা 10 কিলো ওজনের একটা অক্সফোর্ড ডিকশনারি রাখা হয়েছে যেটা খুব ওয়েট, এবং ডান হাত তোমার ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছে। আর বাঁ হাতে 100টা গ্যাস বেলুন লাগিয়ে দেওয়া হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে। 100টা গ্যাস বেলুন বেঁধে দেওয়া হয়েছে
এবং বাঁ হাতটা ধীরে ধীরে তোমার উপরের দিকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ডান হাতটা আরো নিচের দিকে নেমে যাচ্ছে এবং ঘাড় থেকে শুরু করে হাতের তালু পর্যন্ত পুরো ভারী হয়ে যাচ্ছে। আর বাঁ হাতটা পুরো একদম উপরের দিকে গ্যাস বেলুন টেনে নিয়ে যাচ্ছে, আরো উপরে নিয়ে যাচ্ছে, আরো উপরে নিয়ে যাচ্ছে। বাঁ হাত, ডান হাতটা একদম নিচের দিকে নেমে যাচ্ছে। ডান কাঁধ থেকে শুরু করে হাত পর্যন্ত ওই ভারী অক্সফোর্ডের ডিকশনারি তোমাদের হাত পুরো একদম নিচের দিকে নামিয়ে দিয়েছে। হাত পুরো ভারী হয়ে গেছে, আরো ভারী হয়ে গেছে এবং আরো ভারী হয়ে গেছে। ডান হাত পুরো আরো ভারী হয়ে গেছে, বাঁ হাত পুরো একদম উপরের দিকে উঠে গেছে এবং সেই বেলুন পুরো একদম তোমার হাতকে উপরের দিকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আরো উপরের দিকে উঠে নিয়ে যাচ্ছে, আরো উপরের দিকে উঠে নিয়ে যাচ্ছে, আরো উপরের দিকে উঠে নিয়ে যাচ্ছে। ডান হাত কাঁধ থেকে শুরু করে হাতের তালু পর্যন্ত পুরো একদম ভারী হয়ে গেছে। এতটাই ভারী অক্সফোর্ডের ডিকশনারি, তুমি আর হাতটাকে ধরে রাখতে পারছো না, পুরো একদম হাত পুরো নিচের দিকে চলে গেছে। আর বাঁ হাতে আরো 10টা গ্যাস বেলুন আটকে দেওয়া হয়েছে, বাঁ হাত পুরো একদম উপরের দিকে চলে গেছে, বাঁ হাত পুরো একদম উপরের দিকে চলে গেছে। আরো উপরে, আরো উপরে, বাঁ হাত আরো উপরে চলে গেছে এবং ডান হাত আরো নিচে চলে গেছে। ডান হাত আরো নিচে, বাঁ হাত আরো উপরে চলে গেছে, ডান হাত আরো নিচে, বাঁ হাত আরো উপরে চলে গেছে। ডান হাতের উপর আরো একটা বই চাপিয়ে দেওয়া হলো অক্সফোর্ডের, যা হাতকে পুরো একদম ভারী এবং আরো পেইনফুল এক্সপিরিয়েন্স তোমাকে করাচ্ছে। ডান হাত আরো পেইনফুল এক্সপিরিয়েন্স করাচ্ছে, তুমি ডান হাত ধরতে না পারে পুরো একদম হাত মাটিতে নামিয়ে রেখে দিয়েছো, পুরো একদম হাত মাটিতে নামিয়ে রেখে দিয়েছো। 3, 2, 1, ওপেন ইউর আইস, 3, 2, 1, ওপেন ইউর আইস, ওপেন ইউর আইস, ওপেন ইউর আইস, ওপেন ইউর আইস। নিজেদের হাতকে লক্ষ্য করো এবার তোমরা সবাই, যে হাত কোথায় চলে গেছে আর একটা হাত কোথায় আছে। আমার বডি শুদ্ধ উড়ে যাচ্ছিল, মাথা শুদ্ধ পুরো উঠে যাচ্ছিল আমার উপর। মাথাও দুলেছে, মাথা তো শুদ্ধ উঠে যাচ্ছিল আমার উপর। এটা হচ্ছে বিষয়। দেখো, কেউ কেউ কিছুটা এসছে, আবার কেউ কেউ পুরোটা এসছে, কেউ কেউ কিছুটা এসেও আটকে গেছে। তো এই যে বিষয়টা কোথাও না কোথাও, তাকে আমার এফোর্ট কতটা দিতে হবে বা তাকে এফোর্ট কতটা বেশি বা কম দিতে হবে সেটা রিপ্রেজেন্ট করে। আমি যখন কাউকে হিপনোটিক স্টেটে ভাই নিয়ে যাব, সত্যি হাতের এই জায়গাটা ব্যথা করছে রীতিমতো, ডান হাতের যে জয়েন্টটা আছে না, একদম সিরিয়াসলি মনে হচ্ছে যে একদম একদম দিয়ে দিচ্ছি, মানে হাতের মধ্যে ভারীটা পড়ছে আর একদম এইভাবে করে নিচের দিকে হুম, চলে এটা যাচ্ছে। এক্সপিরিয়েন্স হবে। তো এই জিনিসটা হচ্ছে তুমি আমার যে কথা বা আমার ভয়েসের সাথে তুমি ফুললি কানেক্টেড। এবার যে খুব ফাস্ট জিনিসটাকে এক্সপিরিয়েন্স করছে, আর তোমাকে হিপনোটাইজ করা বা তোমাকে হিপনোটিক স্টেটে নিয়ে যাওয়া খুব ইজি। যে একটু সময় লাগছে বা যার একটু টাইম লাগছে, তাকে হিপনোটিক স্টেটে নিয়ে যেতে গেলে আমাকে একটু টাইম দিতে হবে। বাট কখন দিতে হবে, কি দিতে হবে, সেটা আমরা পরবর্তী সময় ক্লাসে ডিসকাস করব। বাট এই জিনিসটা হচ্ছে বিষয় যে দেখো, আমি তোমার হাতে কিচ্ছু দেইনি, তোমার হাতে কোনো কিছু আমি বেঁধে দিইনি দূর থেকে। জাস্ট তুমি সেই বিষয়টাকে ভিজুয়ালাইজেশন করলে, সেটাকে ইমাজিনেশন করলে এবং সেই বিষয়ের এক্সপিরিয়েন্স তোমাদের লাইফে হলো। ঠিক একই রকম ভাবে আমাদের জীবনে আমরা যা এক্সপিরিয়েন্স করি বা যা ভিজুয়ালাইজেশন করি বা যা আমরা ভাবি বা যা চিন্তা করি, সেটাই আমাদের জীবনে কিন্তু রিফ্লেক্ট করে। তো হিপনোসিস এই জিনিসটাকে দারুণ রিপ্রেজেন্ট করে দারুণ। যে খুব ভালো আমি লাগলো। চাইলে আমার লাইফে সমস্ত রকম চেঞ্জেস কিন্তু আমি নিজেই আনতে পারি। তো সেই কারণে আমি কি ভিজুয়ালাইজেশন করছি বা কি আমি দেখছি বা কি আমি ভাবছি, সেটা ম্যাটার করে আমার লাইফে, আমার পরবর্তী আহ যে সময়টা কেমন যাবে বা আমি আমার লাইফে কেমন ভাবে আমি নিজেকে দেখতে চাই। বুঝতে পারলে? তো এখানে তুমি যখন সেলফ হিপনোসিস করছো, সেলফ হিপনোসিসের একটা পার্ট তোমাকে ছোট্ট করে বলি। সেলফ হিপনোসিস কি, যখন তুমি মেডিটেটিভ স্টেটে রয়েছো এবং মেডিটেটিভ স্টেটে থেকে তুমি যখন নিজেকে কোনো মন্ত্র চ্যান্টিং করছো বা নিজেকে যখন তুমি কোনো ইমাজিনেশন বা ভিজুয়ালাইজেশন করছো, সেটাও কোথাও না কোথাও একটা সেলফ হিপনোসিস বলা চলে। বা সেই সেলফ হিপনোসিসই তোমার লাইফে কিন্তু ইম্প্যাক্ট ফেলে। তো এটা হচ্ছে বিষয় যে আমি কি ভাবছি বা কি দেখছি, সেটাও কিন্তু কোথাও না কোথাও আমাকে ভালো করে বুঝতে হবে। আর যা যেরকম আমি কথাবার্তা বলবো বা যেটা আমি পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে আমি এক্সপিরিয়েন্স করব, সেটাও কিন্তু আমাদের জীবনে 1% হলেও কিন্তু ইমপ্ল্যান্ট ফেলে। তো হিপনোসিস কিন্তু প্রত্যেকটা মোমেন্টে হিপনোসিস কাজ করে। আমি কোনো কিছু খাওয়া থেকে শুরু করে, কারোর সাথে কথা বলা থেকে শুরু করে, ইচ এন্ড এভরি মোমেন্টে, বা তোমরা ক্লাসে আছো, সেটাও একটা কোথাও না কোথাও হিপনোসিসের পার্ট। তো প্রত্যেকটা জিনিস হিপনোসিসের মধ্যেই পড়ে। তো আমরা কিভাবে সেটাকে কাজে লাগাচ্ছি আমাদের লাইফে পজিটিভ পরিবর্তনের জন্য, সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক আছে? তো তোমাদের এখন আহ একটা প্রোগ্রেসিভ
পজিটিভ রিল্যাক্সেশনের উপর কাজ করব, মানে সেটার উপর একটা প্র্যাকটিক্যাল তোমাদের উপর করাবো। তার আগে আমি কিছু বিষয় তোমার সাথে শেয়ার করি যে হিপনোসিসের যে আমি টোটাল যে চ্যাপ্টার, যে কি করে আমাদের মাইন্ডকে প্রোগ্রামিং করবো বা কি বিষয়, সেগুলো নিয়ে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে কি শেখাবো। এই কোর্স যেটা আমি আর কি 12 তারিখ থেকে শেখাতে চলেছি, সেটার নাম যেটা হবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল হিপনোসিস মাস্টার কোর্স। তো এই ক্লিনিক্যাল হিপনোসিসের যে মাস্টার কোর্সে আমরা থিওরি অফ মাইন্ডের অ্যাডভান্স বিষয়ে আমরা জানবো, হিপনোসিস নিয়ে আরো কিছু জানবো, এবং প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি করে করতে হয় সেই বিষয় সম্পর্কেও জানবো। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কি করে করবো হিপনোসিসকে নিয়ে সেটাও আমরা জানবো, বুঝবো। তার মধ্যে আমরা ডিপ রিল্যাক্সেশন কি করে করব নিজেকে এবং অন্যকে, প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন, আমাদের পুরো বডিকে পুরো একদম রিল্যাক্স করে দেবো কি করে, কনফিডেন্স বুস্ট কি করে করবো, এংজাইটি ফিয়ারকে কি করে রিলিজ করব, ইনার চাইল্ড হিলিং পিএলআর কি করে আমরা নিয়ে যাব। এখানে একটা জিনিস বলে রাখি, এই ক্লিনিক্যাল হিপনোসিসের ক্লাসে ফর দ্য বোনাস পার্ট আমার খুব ফেভারিট একটা চ্যাপ্টার হচ্ছে ক্লিনিক্যাল হিপনোসিস। তো সেই কারণে আমি ভেবেছি যে প্রত্যেককে, যারা যারা জয়েন করবে, আমি পিএলআর কি করে করতে হয় এবং সেলফ পিএলআর কি করে করব বা আদার্স কি করে পিএলআর করব সেই বিষয়টা আমি শেখাবো। তো পিএলআর কি খুব ইজিলি, একদম স্মুথলি আমি নিজে যেতে পারবো এবং অন্যকে যেতে পারবো, অন্যকে নিয়ে যেতে পারবো কি করে সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব বা প্র্যাকটিক্যাল আমরা কিন্তু বিষয়টার উপর জানবো। এরপরে নেক্সট পার্টে কি করে কিওর অ্যাংজাইটি ডিপ্রেশন করব, পেইন কন্ট্রোল কি করে করব, হিপনো হিলিং কি করে করবো, মেন্টাল ডিসঅর্ডারকে কি করে রিলিজ করব বা ঠিক করব, আমরা আমাদের ইনার পাওয়ারকে কি করে অ্যাওয়েকেন করব, আমাদের কনফিডেন্সকে কি করে ডেভেলপ করব, ফিয়ার ফোবিয়াকে কি করে রিলিজ করব, নেগেটিভ বিলিফ সিস্টেমকে কি করে আমরা অল্টার পজিটিভ বিলিফ সিস্টেমে নিয়ে আসবো সেটার উপর আমরা কাজ করা, স্পিরিচুয়াল হিপনোসিস অর্থাৎ স্পিরিচুয়াল লেভেলে কি করে আমরা ডেভেলপ করব আমাদের ইনার পাওয়ার, আমাদের এনার্জিকে ডেভেলপ করা, আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংকে অ্যাপলিফট করা বা স্পিরিচুয়াল জার্নিকে আরো বেশি করে ইমপ্রুভ কি করে করবো সেটার উপরে আমরা স্পিরিচুয়াল হিপনোসিসের উপর কাজ করব। সাইকিক অ্যাওয়ারনেস বা সাইকিক অ্যাবিলিটিকে ডেভেলপ কি করে করব, আমি আমার লাইফে সাইকিক অ্যাবিলিটিকে ইমপ্রুভ করেছি হিপনোসিসের মাধ্যমে। তো সেই সাইকিক পাওয়ার কি করে ইমপ্রুভ করব সেটার উপর হিপনোসিস এডুকেশন লেভেলে, কোনো পরীক্ষা পড়াশোনা চাকরি পরীক্ষা যে কোনো পারপাসে আমরা এডুকেশন হিপনোসিস কি করে করব সেটার উপরে আমরা কিন্তু জানবো বা শিখবো বা বুঝবো। এবার নিজের উপরে ল অফ অ্যাট্রাকশন উইথ হিপনোসিস, হিপনোসিস কাজে লাগে কি করে আমরা খুব ইজিলি যে কোনো ম্যানিফেস্টেশন করতে পারবো সেটা আমরা জানবো। অ্যাচিভিং গোলস, আমরা কি গোলস চাইছি, আমরা কোনো মানি গোল হতে পারে, কোনো ফিনান্সিয়াল গোল হতে পারে, কোনো রিলেশনশিপ গোল হতে পারে, কোনো কিছু হোক, যে কোনো বিষয়ে গোল হতে পারে, সেই গোলকে কি করে ইজিলি অ্যাচিভ করবো সেটার উপরে আমরা প্রোগ্রামিং করবো উইথ হিপনোসিস। সেলফ হিপনোসিসের উপর অ্যাট্রাক্ট মানি, অ্যাট্রাক্ট সাকসেস, অর্থাৎ সাকসেসকে কি করে অ্যাচিভ করতে হয় সেটার উপর আমরা হিপনোসিস করব। রিপ্রোগ্রামিং ইউর আনকনসিয়াস মাইন্ড, অর্থাৎ আমাদের যে অবচেতন মনকে, আমাদের যে নেগেটিভ প্যাটার্ন রয়েছে সেটাকে পাল্টে নতুন করে পজিটিভ প্যাটার্ন কি করে করব সেলফ হিপনোসিস দ্বারা, সেটা আমরা এই ক্লাসে আলোচনা করব। তো এখানে 3টে লেভেলে আমি শেখাবো, একটা ফাউন্ডেশন, প্রফেশনাল আর ক্লিনিক্যাল অ্যান্ড পিএলআর। তো থার্ড যে স্টেজ হবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল এবং পিএলআর, অর্থাৎ তুমি ক্লিনিক্যালি কি করে ট্রিটমেন্ট করবে মানুষকে এবং কি করে মানুষকে পিএলআর থেরাপি বা পিএলআর সেশন দেবে সেই বিষয়ে আমরা আলোচনা করব বা আমরা হিলিং করব। ট্রমা এবং ফিয়ার হিলিং থাকবে, ক্লিনিক্যাল এথিক্স বা ক্লিনিক্যাল ট্রিটমেন্টের জন্য কি করতে হবে সেটা থাকবে, পিএলআর থেরাপি এবং ফিউচার লাইফও প্রোগ্রেশন করার উপর আমরা কাজ করব। তো 4 থেকে 5 দিনের মোটামুটি ক্লাসেস হবে। তো যেটা অ্যাপ্রক্স পিএলআর থেরাপি দিয়ে পিএলআর মাস্টার ক্লাস যদি করো সেক্ষেত্রে তোমার 15 থেকে 20,000 তোমার হেসে গেলে চার্জ করে নেবে। বাট আমি আহ, এই হিপনোসিসের ক্লাসটাকে একটা খুব রেসপেক্টফুলি এবং খুব ভালোবাসার দৃষ্টিতে দেখি, তো আমি এই ক্লাসটাকে অনলি 7,500-এ তোমার সাথে শেয়ার করতে চলেছি। A to Z হিপনোথেরাপি, মানে তুমি এই হিপনোসিস ক্লাস করা মানে তুমি হিপনোসিস প্রো হয়ে গেলে, অর্থাৎ তুমি নিজেকে হিল করা, নিজের লাইফ চেঞ্জ করা, আর অন্যকে হিল করা, অন্যকে ট্রিটমেন্ট করা, সেই সাথে পিএলআর থেরাপি দেওয়া তোমার কাছে জলভাত হয়ে যাবে। যে কাউকে খুব ইজিলি তুমি হিপনোটাইজ করতে পারবে। তো সেটার জন্য কেমন ভাবে করতে হয়, একটা লজিক্যাল মাইন্ড যে আছে, যে অতিরিক্ত লজিক খাটায় তাকে কি করে হিপনোটাইজ করবে, যে কোনো কিছু লজিক্যাল মাইন্ড খাটায় না, বা যে খুব স্পিরিচুয়াল বা যে খুব সিম্পল সাধারণ মানুষ, তাকে কি করে হিপনোটাইজ করবে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা এই কোর্সের মধ্যে
কভার আপ করবো। তো টোটাল ক্লিনিক্যাল হিপনোথেরাপি উইথ পিএলআর, এই টোটাল কোর্সটা কিন্তু 7,500 মধ্যে আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি। তো 12 তারিখ থেকে ক্লাস হবে, তোমরা চাইলে জয়েন করতে পারো। তো হিপনোসিস প্রো শুধু নয়, এটা নিজের লাইফকে চেঞ্জ করার একটা বিরাট বড় বিষয়, বিরাট বড় একটা চ্যাপ্টার। মানে হিপনোসিস তুমি একবার শিখলে, আমি এটুকু বলতে পারি, যখন তুমি কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করবে, যখন তুমি তোমার ক্লায়েন্টকে ট্রিটমেন্ট করবে না, সে যখন সেই ফিলিংসটা অ্যাচিভ করবে, সে যখন সেই হ্যাপিনেসটা অ্যাচিভ করবে, সে বারংবার তোমার কাছে থেরাপি নিতে আসবে। আমার কাছে 2022-তে একজন থেরাপি নিত। সে আমার কাছে মোট 5টা মানে সেক্টরে থেরাপি নিয়েছে। প্রথমে নিয়েছিল ফিনান্সিয়াল সেক্টর, তারপর নিয়েছিল আহ ফ্যামিলি হতো বন্ডিং এর ওটার জন্য একটা বিষয়, নিজের বিজনেস গ্রোথের জন্য, নিজের একটা শপ ওপেন করবে, শপে যাতে ভালো করে ক্লায়েন্ট আসে সেটার জন্য, এবং নিজের সেলফ এস্টিমেট ইনক্রিজ করার জন্য। এবং সে লাইফে আজকে ধুরন্ধর গতিতে এগিয়ে যাচ্ছে। এভরিথিং ইজ হিপনোসিস। তুমি যাই করছো না কেন, প্রত্যেকটা জিনিস হিপনোসিস। আমাদের বললাম, অবচেতন মনকে যদি আমরা অ্যাক্সেস করতে পারি, আমাদের লাইফে যা চাই আমরা সেটাই আমাকে অ্যাবজর্ব করে নেবো, সেটাই আমরা আমাদের লাইফে হবে। তো হিপনোসিস একটা খুব মানে বিরাট বড় বিষয়, বাট জিনিসটাকে আমরা ছোট করেই শিখবো, ছোট করেই জানবো। এবার তোমাদের একটা প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন করাবো, যেটা তোমাদেরকে একটা পজিটিভ ফিলিংস বা পজিটিভ একটা এনার্জির সাথে কানেক্ট করতে সাহায্য করবে। তো সবাই চোখ বন্ধ করে শান্ত স্ট্রেট হয়ে বসো, হাত দুটো নর্মাল হাঁটুর উপরে থাকবে, সিম্পল ভাবে, চশমা টশমা খুলে রাখো সবাই। আর যারা যারা ভিডিও অন করবে তাদের সাথে এনার্জি ভালোভাবে কানেক্ট হয়। এটা কতক্ষণের? এটা 20, কতক্ষণ? 20-25 মিনিটস। তা একটুখানি 1 মিনিট দেবে? আমি, আমার হাজবেন্ড বাইরে একদম আছে, একদম জিজ্ঞেস একদম। করবো কখন আসবে, দরজা খুলতে হবে। হিপনোসিস একটা টুল, যেখানে নিজেকে যত বেশি প্রোগ্রামিং করবে, তোমার কাছে মানে কোনো কিছুর আর অভাব হবে না, এটুকু বলতে পারি। একজন ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্টের ডিমান্ড দিন প্রতিদিন আরো বাড়বে, কারণ তুমি আশেপাশে দেখবে সাইকোলজিস্ট, যাদের পেশেন্ট সাইকোলজিস্ট যারা আছে তাদের কাছে কিন্তু প্রচুর পেশেন্ট আসছে মেন্টাল প্রবলেম নিয়ে, মেন্টাল ডিসঅর্ডার নিয়ে। কারোর মেন্টাল লেভেলে সমস্যা, কেউ নেশা ছাড়ছে না, কারোর এডুকেশনের প্রবলেম, কেউ খুব মেন্টাল লেভেলে সাফার করছে। নানা রকম মেন্টাল লেভেলে যত রকমের ডিসঅর্ডার প্রবলেম কিন্তু এখন বেশি করে দেখা দিচ্ছে। তোমাদের কতক্ষণ কাছে দেরি একটা আছে? অপরচুনিটি, একটা আর্নিং অপরচুনিটি। তোমরা চাইলে এই ফিল্ডে গিয়ে 10 মিনিট পরে কি? ভালোভাবে কিন্তু একটা আর্নিং জেনারেট করতে পারো। সঠিকভাবে হিপনোসিসকে শিখে সেটাকে অ্যাপ্লাই করো, তোমাদের আর ঘুরে তাকাতে হবে না, এটুকু বলবো। আর দেশ বিদেশে ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্টের, বিশেষ করে হিপনোথেরাপিস্টের কিন্তু বেশ ডিমান্ড আছে। আর সেই কারণে আমি ভেবেছি আজ এই বছরই আমি হিপনোসিসের বিষয় সম্পর্কে একটা অ্যাওয়ারনেস দেব, এবং এই হিপনোসিস কিভাবে লাইফ চেঞ্জ করে সেই বিষয় সম্পর্কে একটা পুরো সহজভাবে সুন্দরভাবে একটা পুরো চ্যাপ্টার তোমার সাথে শেয়ার করব। পিএলআর শেখার জন্য তোমাকে আলাদা করে কোর্সে ফিস পে করতে হবে না, পিএলআর তুমি এই ক্লিনিক্যাল হিপনোসিসেই শিখে যাবে খুব ইজি এবং সিম্পল ওয়েতে, এবং খুব চটজলদি যে কাউকে কি করে পিএলআর এ নিয়ে যেতে হয় সেটাও তোমরা জানবে। ঠিক আছে? তো সবাই স্ট্রেট হয়ে বসো, একদম ভিডিও অন করে বসতে হবে, তা না হলে আমি সবার সাথে। সাবির ভাই, আমি একটুখানি পিঠে ঠেক দিয়ে বসলাম, পুরোপুরি হ্যাঁ স্ট্রেট হ্যাঁ হয়ে হ্যাঁ, বসতে ঘাড় পারছি সোজা না। থাকবে, ঘাড় সোজা থাকবে, হ্যাঁ হ্যাঁ, ঘাড় সোজা আছে। ঘাড় সোজা থাকবে। এক মিনিট, শাশ্বতী দিদি আসুক। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো, 5 মিনিট টাইম দিচ্ছি। দাদা, এই যে তুমি দুটো এক্সপেরিমেন্ট করালে না হুম, এইমাত্র, ওই যে আঙুলেরটা আর হাতেরটা, হুম, আমার দুটোর কোনো কিছুতেই না কিছু হলো না। তাহলে হুম। কি আমার হিপনোসিস হবে না কোনোদিনও? হ্যাঁ হবে, ডেফিনেটলি হবে। এবার দেখো, লটস অফ প্র্যাকটিক্যাল তাহলে রয়েছে। কতক্ষণে হবে এবার একটু দেখো বলবে লটস অফ আমার? প্র্যাকটিক্যাল রয়েছে, হিপনোসিসের লটস অফ প্র্যাকটিক্যাল রয়েছে। এবার এটা ইন জেনারেল প্র্যাকটিক্যাল, এটা সবাই করায়, তা আমি তাই তোমার সাথে করালাম। এবার এখানে অনেক আছে, ফিঙ্গার স্প্রেডিং প্র্যাকটিক্যাল আছে, তোমার রিভার্স কাউন্টিং টেকনিক আছে, এবার তোমার ডট ফোকাসিং প্র্যাকটিক্যাল ও, রয়েছে। আমার ফোনে চার্জ কম। ডিফারেন্ট প্র্যাকটিক্যাল রয়েছে। তো তোমার উপর সেই একটা এক পর একটা প্র্যাকটিক্যাল গুলো তোমরা যদি অ্যাপ্লাই করে দেখি, কোনোটা কোনোটা না কোনোটা তোমার স্ট্রাইক ডিফারেন্টলি করবে। আর হিপনোসিস
এমন নয় তুমি আহ যে কোনো প্র্যাকটিক্যাল তুমি যদি ভালো করে করো, একটু টাইম দাও, দেখা গেলো কারোর 1 মিনিটে সেই বিষয়টা সে চলে যাচ্ছে, বা সেই 1 মিনিটে সেই বিষয়টাকে সে অ্যাবজর্ব করছে, তোমার হয়তো 2 মিনিট বা 3 মিনিট লাগতে পারে। তোমাকে পার্সোনালি যদি নিয়ে বসা হয়, পার্সোনালি তুমি দেখবে খুব ইজিলি এবং খুব ডিপ লেভেলে কিন্তু তুমি সেই জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে, বাট ওই যে বললাম, লটস অফ টেকনিক্স রয়েছে, কোন টেকনিক কার জন্য খাটবে সেটা আমাকে বুঝতে হবে। তার জন্য আমি যখন ক্লায়েন্ট আসছে তাকে কি করে ডিল করব, তার সাথে আমি কি করে তার রেপো বিল্ড মানে তার এনার্জির সাথে আমি কানেক্ট হব, যাতে আমি তার সাথে কমফোর্টেবল হয়ে যাই বা সে আমার সাথে কমফোর্টেবল হয়, এবং সে আমার প্রত্যেকটা ইচ এন্ড এভরি ওয়ার্ড যাতে আমার কথা শোনে। একবার, দুবার, তিনবার, চারবার আমার কথা শুনে নিল ঠিকঠাক মতো করে প্রপারলি, আমি যখন বুঝলাম যে আমার কথা প্রপারলি ফলো করছে, শুনছে, তাকে খুব ইজিলি হিপনোটাইজ করতে পারবে, ইজিলি হিপনোটাইজ করতে পারবে। আর হিপনোটাইজ করার উদ্দেশ্যই হচ্ছে ফর পজিটিভ প্রোগ্রামিং, তার লাইফে যাতে ভালো হয়, পজিটিভ রেজাল্ট আসে, সেই জন্য হিপনোটাইজ করা, নাকি তাকে মিসগাইডেড করা। ঠিক আছে, তো লটস অফ টেকনিক্স রয়েছে, অনেক প্র্যাকটিক্যাল রয়েছে, এবং হিপনোসিসকে কি করে আরো ডেভেলপ করতে পারবে নিজের মধ্যে, নিজের ক্রিয়েটিভিটি কি করে কাজে লাগাবে হিপনোসিসে, নিজের ইমাজিনেশন কি করে কাজে লাগাবে হিপনোসিস, সেটা আমি তোমাদের বলে দেবো। অর্থাৎ তুমি তোমার মতো করে কি করে হিপনো থেরাপিস্ট হয়ে উঠতে পারবে, সেই টেকনিকও কিন্তু এই কোর্সের মধ্যে আমি ইনক্লুড করেছি। তো যারা যারা জয়েন করবে, অলওয়েজ ওয়েলকাম, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। বাট এটা একটা ওয়ান্ডারফুল জার্নি এবং খুব এক্সাইটমেন্টে ভরপূর্ণ একটা জার্নি, যেটা তোমাদের যা কিছু তোমরা হিলিং মডালিটি শিখেছো না কেন, সেটার উপর একটা এক্সট্রা ক্রাউন অ্যাড করতে সাহায্য করবে। পাওয়ার ইনক্রিজ হতে পারে, তোমাদের লাইফে চেঞ্জেস হতে পারে, প্রোটেকশন হতে পারে, হিলিং হতে পারে, কাউকে ইনফ্লুয়েন্স করা হতে পারে, ক্লায়েন্ট অ্যাট্রাকশন হতে পারে, মানি ইনক্রিজ হতে পারে, যে কোনো পারপাসে তুমি ইনটিউশন পাওয়ার, সাইকিক অ্যাবিলিটিকে বাড়ানো হতে পারে, যে কোনো কাজে তুমি এই হিপনোসিস কাজে লাগাতে পারবে। এবং এটা মারাত্মক লেভেলে কাজ করে, যতক্ষণ না পর্যন্ত তুমি অ্যাপ্লাই করছো ততক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারবে না। বাট সিম্পল একটা বিষয়, টেকনিক্যাল প্র্যাকটিক্যাল তোমাদের বোঝালাম, করালাম, আশা করি ম্যাক্সিমাম মানুষই বুঝতে পেরেছো যে কতটা ইনফ্লুয়েন্স করে আমাদের মাইন্ড। জাস্ট ইমাজিনেশনের মাধ্যমে তোমাদেরকে সেই বিষয়টাকে এক্সপিরিয়েন্স করালাম, তাতেই এতটুকু রেজাল্ট। তাহলে ভাবো, ওই ডিপ লেভেলে নিয়ে গিয়ে তোমাদের উপর যদি সঠিক প্রোগ্রামিং করা হয়, তাহলে কতটা রেজাল্ট তোমরা পেতে চলেছো নিয়ার ফিউচার। আরাম করে শান্ত হয়ে বসো, একদম স্ট্রেট হয়ে, ঘাড় সোজা থাকবে, হাত দুটো হাঁটুর উপরে থাকবে, চোখ বন্ধ। যেভাবে যেভাবে আমি গাইড করবো, সেভাবে সেভাবে তুমি আমার কথা শুনবে। আমি যেভাবে যেভাবে বলতে থাকবো, ঠিক সেভাবে সেভাবে ভিজুয়ালাইজ করবে, কল্পনা করবে, সেভাবে সেভাবেই চলতে থাকবে। টেক এ ডিপ ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট। একটা লম্বা গভীর শ্বাস নেব, ধীরে মুখ দিয়ে শ্বাস বাইরে। আরো একটা লম্বা গভীর শ্বাস, টেক এ ডিপ ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট। ওয়ান মোর, টেক এ ডিপ ব্রিথ ইন, একটা লম্বা গভীর শ্বাস, হোল্ড, 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 ধীরে শ্বাস বাইরে। এবার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ফিরে এসো। কল্পনা করো, আকাশ থেকে একটি উজ্জ্বল সুন্দর সোনালী আলো এসে তোমার মাথার উপরে এসে পড়ছে, এবং এই গোল্ডেন লাইট তোমার মাথার উপরের পোর্শনকে পুরোপুরিভাবে রিল্যাক্স করে দিচ্ছে, শিথিল করে দিচ্ছে, পুরোপুরিভাবে একদম শান্ত করে দিচ্ছে। আরো রিল্যাক্স, আরো শিথিল, আরো শান্ত, আরো রিল্যাক্স, আরো শিথিল, এবং আরো শান্ত, আরো রিল্যাক্স, আরো শিথিল, এবং আরো এবং আরো শান্ত। এই গোল্ডেন লাইট ধীরে ধীরে তোমার কপাল এরিয়ায় প্রবাহিত হচ্ছে, এবং পুরো কপাল এরিয়াকে রিল্যাক্স করে দিয়েছে, শান্ত করে দিয়েছে, এবং শিথিল করে দিয়েছে। আরো রিল্যাক্স,
আরো শিথিল এবং আরো শান্ত। মোর অ্যান্ড মোর রিল্যাক্স, মোর অ্যান্ড মোর রিল্যাক্স, মোর অ্যান্ড মোর রিল্যাক্স। এই গোল্ডেন লাইট তোমার মাথার উপরের পোর্শনকে পুরোপুরিভাবে একদম রিল্যাক্স করে দিয়েছে। ধীরে ধীরে এই গোল্ডেন লাইট তোমার পুরো কপাল এরিয়াকে রিল্যাক্স করতে থাকছে। এই গোল্ডেন লাইট ধীরে ধীরে তোমার পুরো ফেস এরিয়ায়, দুই চোখ, নাক, মুখ, গাল এরিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তোমার সমস্ত ফেস এরিয়াকে রিল্যাক্স করতে থাকছে, শিথিল করতে থাকছে এবং শান্ত করতে থাকছে। তোমার পুরো কপাল এরিয়া এখন পুরোপুরিভাবে রিল্যাক্স হয়ে গেছে, শিথিল হয়ে গেছে, শান্ত হয়ে গেছে এবং তোমার পুরো ফেস এরিয়া রিল্যাক্স হতে থাকছে, শান্ত হতে থাকছে, আরো বেশি করে শিথিল হতে থাকছে। এই গোল্ডেন লাইট ধীরে ধীরে মাথার পিছনের এরিয়ায় প্রবাহিত হচ্ছে। এই গোল্ডেন লাইট তোমার মাথার পিছনের এরিয়াকে রিল্যাক্স করে দিচ্ছে, শিথিল করে দিচ্ছে, শান্ত করে দিচ্ছে। আরো রিল্যাক্স, আরো শিথিল এবং আরো শান্ত। তোমার ফেস এরিয়া, চোখ, নাক, মুখ পুরোপুরিভাবে এখন রিল্যাক্স হয়ে গেছে, শিথিল হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। আরো রিল্যাক্স, আরো শিথিল এবং আরো আরো শান্ত। এই গোল্ডেন লাইট ধীরে ধীরে পুরো গলার এরিয়ায় প্রবাহিত হচ্ছে, সমস্ত গলা এবং ঘাড় এরিয়ায় প্রবাহিত হচ্ছে। গলা এবং ঘাড় এরিয়াকে ধীরে ধীরে রিল্যাক্স করতে থাকছে, শিথিল করতে থাকছে এবং শান্ত করতে থাকছে। আরো রিল্যাক্স, আরো শিথিল এবং আরো শান্ত। তোমার মাথার পিছনের এরিয়া এখন পুরোপুরিভাবে রিল্যাক্স হয়ে গেছে, শিথিল হয়ে গেছে এবং শান্ত হয়ে গেছে। মোর অ্যান্ড মোর রিল্যাক্স, মোর অ্যান্ড মোর রিল্যাক্স, মোর অ্যান্ড মোর রিল্যাক্স, মোর অ্যান্ড মোর রিল্যাক্স। এই গোল্ডেন লাইট ধীরে ধীরে দুই কাঁধ হয়ে, দুই হাতে, হাতের কনুই, হাত হয়ে হাতের তালু এরিয়ায়, দুই হাতের তালু এরিয়ায় প্রবাহিত হচ্ছে এবং দুই হাতের তালুকে পুরোপুরিভাবে রিল্যাক্স করে দিচ্ছে, শিথিল করে দিচ্ছে, আরো বেশি করে শান্ত করে দিচ্ছে। আরো রিল্যাক্স, আরো শিথিল এবং আরো শান্ত। আরো রিল্যাক্স, আরো শিথিল এবং আরো শান্ত। তোমার গলা এবং কাঁধ এরিয়া এখন সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে গেছে, শিথিল হয়ে গেছে এবং শান্ত হয়ে গেছে। সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে গেছে, আরো রিল্যাক্স হয়ে গেছে এবং আরো শিথিল হয়ে গেছে। এই গোল্ডেন লাইট ধীরে ধীরে সমস্ত বুক এরিয়ায় প্রবাহিত হচ্ছে এবং সমস্ত বুক এরিয়াকে রিল্যাক্স করে দিচ্ছে, শিথিল করে দিচ্ছে, শান্ত করে দিচ্ছে। আরো রিল্যাক্স, আরো শিথিল এবং আরো শান্ত। তোমার দুই হাত এখন পুরোপুরিভাবে রিল্যাক্স হয়ে গেছে, শিথিল হয়ে গেছে এবং শান্ত হয়ে গেছে। আরো রিল্যাক্স, আরো শিথিল এবং আরো শান্ত। পুরো বুক এরিয়া রিল্যাক্স হতে থাকছে, শিথিল হতে থাকছে এবং আরো শান্ত হতে থাকছে। এই গোল্ডেন লাইট ধীরে ধীরে তোমার ব্যাক এরিয়া, পিঠ এরিয়ায়, সমস্ত ব্যাক এরিয়ায় প্রবাহিত হচ্ছে এবং সমস্ত পিঠ এরিয়াকে
পুরোপুরিভাবে রিল্যাক্স করতে থাকছে, শিথিল করতে থাকছে, আরো বেশি করে শান্ত করে দিচ্ছে। আরো রিল্যাক্স, আরো রিল্যাক্স, আরো রিল্যাক্স এবং আরো শান্ত এবং আরো শিথিল হতে থাকছে। তোমার বুক এরিয়া, সমস্ত বুক এরিয়া পুরোপুরিভাবে একদম শান্ত হয়ে গেছে, শিথিল হয়ে গেছে এবং সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে গেছে। এই গোল্ডেন লাইট ধীরে ধীরে তোমার পেট এরিয়া এবং তলপেট এরিয়ায় প্রবাহিত হচ্ছে এবং পেট ও তলপেট এরিয়াকে ধীরে ধীরে রিল্যাক্স করে দিচ্ছে, শিথিল করে দিচ্ছে, শান্ত করে দিচ্ছে। আরো রিল্যাক্স, আরো শিথিল এবং আরো শান্ত। আরো রিল্যাক্স, আরো শিথিল এবং আরো শান্ত। তোমার সমস্ত ব্যাক এরিয়া, পিঠ এরিয়া এখন পুরোপুরিভাবে শিথিল হয়ে গেছে, শান্ত হয়ে গেছে এবং সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে গেছে। রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। এই গোল্ডেন লাইট ধীরে ধীরে এখন তোমার থাই এরিয়া, দুই পায়ের সমস্ত থাই এরিয়াতে প্রবাহিত হচ্ছে এবং তোমার দুই পায়ের থাই এরিয়াকে পুরোপুরিভাবে রিল্যাক্স করতে থাকছে, শিথিল করতে থাকছে এবং আরো বেশি করে শান্ত করে দিচ্ছে। আরো রিল্যাক্স, আরো শিথিল এবং আরো শান্ত। আরো রিল্যাক্স, আরো শিথিল, এবং আরো শান্ত। তোমার সমস্ত পেট এরিয়া, তলপেট এরিয়া এখন পুরোপুরিভাবে শিথিল হয়ে গেছে, শান্ত হয়ে গেছে এবং সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে গেছে। এই গোল্ডেন লাইটকে দুই থাই এরিয়া থেকে নিচের দিকে প্রবাহিত হতে দাও। তোমার দুই হাঁটু, নিচে ধীরে ধীরে কাফ মাসেল, সমস্ত পা এবং দুই পায়ের সমস্ত পাতা প্রত্যেকটা আঙুলে প্রবাহিত হচ্ছে। যত বেশি করে প্রবাহিত হচ্ছে, দুই পায়ের হাঁটু, পা, কাফ মাসেল, দুই পায়ের পাতার তলা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে, শিথিল হয়ে যাচ্ছে, আরো আরো বেশি করে শান্ত হয়ে যাচ্ছে। আরো রিল্যাক্স, আরো শিথিল আরো শান্ত। আরো রিল্যাক্স, আরো শিথিল এবং আরো শান্ত। তোমার দুই থাই এরিয়া এখন সম্পূর্ণরূপে শান্ত হয়ে গেছে, শিথিল হয়ে গেছে এবং রিল্যাক্স হয়ে গেছে। এই গোল্ডেন লাইট ধীরে ধীরে এখন তোমার দুই পায়ের পাতার তলায় প্রবাহিত হচ্ছে এবং তোমার দুই হাঁটু, কাফ মাসেল, পা, পায়ের পাতার তলা এখন সম্পূর্ণরূপে শিথিল হয়ে গেছে, শান্ত হয়ে গেছে এবং সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে গেছে। রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। এবার আমি 10 to 1 রিভার্স কাউন্ট করব। প্রত্যেকটা রিভার্স কাউন্টিং এর সাথে সাথে তোমরা আরো বেশি করে গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যেতে থাকবে এবং 1 কাউন্ট করার সাথে সাথে গভীর শান্ত ঘুমের অবস্থায় পৌঁছে যাবে। আমি এখন 10 to 1 রিভার্স কাউন্ট করব। প্রত্যেকটা রিভার্স কাউন্টিং এর সাথে সাথে তুমি গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যেতে থাকবে এবং 1 কাউন্ট করার সাথে সাথে একদম শান্ত গভীর ঘুমের অবস্থায় পৌঁছে যাবে। আমি এখন 10 to 1 রিভার্স কাউন্ট করব। প্রত্যেকটা রিভার্স কাউন্টিং এর সাথে সাথে তুমি গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যেতে থাকবে এবং 1 কাউন্ট করার সাথে সাথে তুমি একদম গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যাবে। 10, deeper and deeper, deeper and deeper. 9, 8, deeper, more deeper, more deeper, more and more deeper.
more and more deeper. 7, more deeper, deeper and deeper, deeper and deeper, more deeper. 6, 5, 4, more and more deeper, more and more deeper, more and more deeper, deeper and 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 deeper. 3, আরো গভীরে চলে যেতে থাকছো, আরো গভীরে চলে যেতে থাকছো, আরো গভীরে, আরো গভীরে, আরো গভীরে, আরো গভীরে, আরো 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 গভীর, আরো গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যেতে থাকছো, আরো গভীর অ্যান্ড গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যেতে থাকছো। 2 and 1, deep sleep, 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 deep sleep. আমি আবারও 10 to 1 রিভার্স কাউন্ট করব। প্রত্যেকটা রিভার্স কাউন্টিং এর সাথে সাথে তুমি এই অবস্থা থেকে 10 গুণ গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যেতে থাকবে, এবং 1 কাউন্ট করার সাথে সাথে তুমি একদম গভীর থেকে গভীরতর শান্ত ঘুমের অবস্থায় পৌঁছে যাবে। আমি 10 to 1 রিভার্স কাউন্ট করব। প্রত্যেকটা রিভার্স কাউন্টিং এর সাথে সাথে তুমি গভীর থেকে গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যেতে থাকবে, এবং 1 কাউন্ট করার সাথে সাথে তুমি একদম গভীর থেকে গভীরতর শান্ত ঘুমের অবস্থায় পৌঁছে যাবে। আমি 10 to 1 রিভার্স কাউন্ট করব আবার। প্রত্যেকটা রিভার্স কাউন্টিং এর সাথে সাথে তুমি আবারও গভীর থেকে গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যেতে থাকবে, এবং 1 কাউন্ট করার সাথে সাথেই গভীর শান্ত ঘুমের অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, 8, 7, 6, deeper and deeper, deeper and deeper, deeper and deeper, deeper, more deeper, deeper, more deeper, more and more deeper, more and more deeper. 6, 5, আরো বেশি করে গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যেতে থাকছো, আরো বেশি করে গভীর অ্যান্ড গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যেতে থাকছো, আরো বেশি করে গভীর এবং গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যেতে থাকছো, আরো বেশি করে গভীর এবং গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যেতে থাকছো। 4, 3, 2 and 1, deep sleep and relax, deep sleep and relax, deep sleep and relax, deep sleep and relax. ঠিক এই অবস্থায় আমি তোমাদের উপর পজিটিভ প্রোগ্রামিং করতে চলেছি, যা তোমাদের লাইফে পজিটিভ চেঞ্জেস নিয়ে আসতে সাহায্য করবে। এখন থেকে তোমরা অনেক বেশি করে এনার্জেটিক এবং পজিটিভ ফিল করছো ফিজিক্যালি, মেন্টালি। এখন থেকে তোমরা অনেক বেশি করে ফিজিক্যালি, মেন্টালি পজিটিভিটি, এনার্জেটিক ফিল করছো। এখন থেকে অনেক 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 বেশি করে দেখো, ফিজিক্যালি এবং মেন্টালি পজিটিভিটি ফিল করছো, তুমি ভিতর থেকে অনেক বেশি পজিটিভ ফিল করছো, তুমি ভিতর থেকে অনেক বেশি এনার্জেটিক ফিল করছো, তুমি ভিতর থেকে এত বেশি পজিটিভ ফিল করছো, এত বেশি এনার্জেটিক ফিল করছো, তোমার মন পুরোপুরিভাবে আনন্দে ভরে উঠেছে, এবং তুমি ভিতর থেকে অনেক ড্যান্স করছো, তুমি ভিতর থেকে অনেক বেশি পজিটিভ ফিল করছো, মেন্টালি ফিজিক্যালি তুমি অনেক বেশি এনার্জেটিক এবং পজিটিভ ফিল করছো, তুমি ভিতর থেকে মেন্টালি ফিজিক্যালি অনেক বেশি পজিটিভ ফিল করছো, তুমি চারিদিকে ফুল অফ পজিটিভিটি নিয়ে রয়েছো, তুমি চারিদিকে ফুল অফ পজিটিভিটি কাজ করছে, মেন্টাল লেভেলে, ফিজিক্যাল লেভেলে চারিদিকে শুধু পজিটিভিটি আর পজিটিভিটি। তুমি ভিতর থেকে অনেক বেশি হ্যাপি, অনেক বেশি রিজয়েস হয়ে আছো, তুমি ভিতর থেকে প্রচুর 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 হ্যাপিনেসকে এক্সপিরিয়েন্স করছো, তুমি ভিতর থেকে প্রচুর 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 হ্যাপিনেসকে এক্সপিরিয়েন্স করছো, ইন্টেন্স হ্যাপিনেস তোমার মধ্যে কাজ করছে, ইন্টেন্স পজিটিভিটি তোমার মধ্যে কাজ করছে, মোর অ্যান্ড মোর পজিটিভিটি, মোর অ্যান্ড মোর ইন্টেন্স। সেই পজিটিভিটি তোমার সারা শরীরে ছড়িয়ে পড়ছে, পুরো কারেন্টের মতো সারা শরীরে এই পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ছে, এই পজিটিভিটি, এই পজিটিভ এনার্জি সারা শরীরে কারেন্টের মতো ছড়িয়ে পড়ছে। মাথার তালু থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত সারা শরীরে এই এনার্জিকে ফ্লোতে দাও, মাথার তালু থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত সারা শরীরে এই ইন্টেন্স পজিটিভিটি, ইন্টেন্স হ্যাপিনেসকে সারা শরীরে ছড়িয়ে পড়তে দাও, সারা শিরায় শিরায়, রন্ধ্রে রন্ধ্রে এই এনার্জিকে, এই পজিটিভিটিকে ফিল করো, ফিল করো এই এনার্জি, ফিল করো এই পজিটিভিটি। দেখো কতটা ভিতর থেকে তুমি হ্যাপিনেস ফিল করছো, কতটা ভিতর থেকে হালকা ফিল করছো। যত বেশি করে এই পজিটিভিটি ছড়িয়ে পড়ছে তোমার মধ্যে, তত বেশি করে তুমি শারীরিক মানসিক দিক থেকে হালকা ফিল করছো। যত বেশি করে তুমি শারীরিক মানসিক দিক থেকে হালকা ফিল করছো, তত বেশি করে তুমি আরো বেশি করে রিল্যাক্স হতে শুরু করেছো, আরো বেশি করে রিল্যাক্স হয়ে যাচ্ছ।
যত বেশি এই পজিটিভ এনার্জি, এই পজিটিভিটি সারা শরীরে ছড়িয়ে পড়ছে, সারা মাইন্ডে ছড়িয়ে পড়ছে, তত বেশি করে তুমি ফিজিক্যালি মেন্টালি অনেক বেশি হালকা ফিল করছো। যত বেশি তুমি হালকা ফিল করছো ফিজিক্যালি মেন্টালি, তত বেশি করে তুমি ভিতর থেকে পুরোপুরি ভাবে তো রিল্যাক্স ফিল করছো, পুরোপুরি ভাবে রিল্যাক্স ফিল করছো। তোমার সারা শরীর এবং মাইন্ড পুরো একদম পালকের মতো হালকা হয়ে গেছে। তোমার সারা শরীর মাইন্ড পুরো একদম পালকের মতো হালকা হয়ে গেছে, তুমি পুরো একদম ফেদারের মতো তুমি হালকা হয়ে গেছো, তুমি পুরো একদম ফেদারের মতো হালকা হয়ে গেছো। ফিজিক্যালি মেন্টালি তুমি প্রচুর 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 পজিটিভিটিকে ফিল করছো, সারা শরীর মন পুরো একদম পজিটিভিটিতে ভরে গেছে। মাইন্ড এবং বডি পুরোপুরি ভাবে একদম পজিটিভ এনার্জিতে ফুলফিল হয়ে আছে। মাইন্ড এবং বডি পুরোপুরি ভাবে একদম পজিটিভ এনার্জিতে ফুলফিল হয়ে আছে। এখন আমি 3 to 1 কাউন্ট করব, কাউন্ট করার সাথে সাথে আকাশ থেকে একটা উজ্জ্বল পজিটিভ হোয়াইট লাইট তোমার সারা শরীরে প্রবেশ করতে শুরু করবে এবং তোমার সারা শরীরকে একটা পজিটিভ এনার্জি দিয়ে ভরিয়ে রাখতে সাহায্য করবে এবং তোমাদের লাইফে আরো সুন্দরভাবে তোমাদেরকে এগিয়ে যেতে এই পজিটিভ লাইট তোমাকে গাইড করবে, সাহায্য করবে, হেল্প করবে। 3, উপর থেকে সেই উজ্জ্বল পজিটিভ লাইট তোমার দিকে আসছে। 2, আরো আসছে, আরো আসছে। 1 কাউন্ট করার সাথে সাথে এই লাইট পুরো মাথার তালুর উপরে ছড়িয়ে পড়বে এবং সারা শরীরে ছড়িয়ে পড়বে। অ্যান্ড 1, এই লাইট ধীরে ধীরে মাথার তালু হয়ে সারা শরীর হয়ে পুরো পায়ের তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং সমস্ত শরীরকে ঢেকে দিয়েছে এবং সারা শরীরকে ঢেকে দেওয়ার সাথে সাথে তুমি ভিতর থেকে পুরো একদম কারেন্টের বিদ্যুতের মতো তুমি সেই এনার্জিকে ফিল করো। পুরো শরীর একদম ফুল অফ পজিটিভিটি, সারা শরীর পুরো একদম ফুল অফ পজিটিভিটি, সারা শরীর পুরো একদম পজিটিভিটি ভরে গেছে। শরীর পুরো একদম পাখির পালকের মতো হালকা হয়ে গেছে, পাখির পালক যেরকম হালকা সেরকম হালকা হয়ে গেছে সারা শরীর। মুখে চোখে মুখে পজিটিভিটি হ্যাপিনেস কাজ করছে, চোখে মুখে সারাক্ষণ পজিটিভিটি আর পজিটিভিটি কাজ করছে। এখন থেকে তোমরা যাই কথা বলবে, যাই চিন্তা ভাবনা করবে, তোমার মাইন্ড এবং পজিটিভ বডিতে শুধুমাত্র পজিটিভিটি কাজ করবে। এখন থেকে তুমি যখনই কোনো কথা বলবে বা যাই চিন্তা ভাবনা করবে, মাইন্ডে শুধুমাত্র পজিটিভিটি আর পজিটিভিটি কাজ করবে। তোমার মুখে চোখে মুখে তোমার মাইন্ডে শুধুমাত্র পজিটিভিটি আর পজিটিভিটি কাজ করবে। এখন থেকে যখনই তুমি কথা বলবে বা যাই কিছু চিন্তা ভাবনা করবে, শুধুমাত্র তোমার মাইন্ড আর বডিতে পজিটিভিটি আর পজিটিভিটি কাজ করবে, শুধুমাত্র পজিটিভিটি আর পজিটিভিটি কাজ করবে। সারাক্ষণ পজিটিভ এনার্জিতে তোমরা ফুলফিল হয়ে আছো, পরিপূর্ণ হয়ে আছো, ভরপুর হয়ে আছো। এবার আমি 1 to 10 কাউন্ট করব। 1 to 10 কাউন্ট করার সাথে সাথে তোমরা ধীরে ধীরে নর্মাল অবস্থায় ফিরে আসবে এবং এই আনন্দ, এই হ্যাপিনেস, এই এনার্জি নিয়েই তোমরা নর্মাল অবস্থায় ফিরে আসবে। আমি 1 to 10 কাউন্ট করব। 1 to 10 কাউন্ট করার সাথে সাথে তোমরা ধীরে ধীরে নর্মাল অবস্থায় ফিরে আসবে এবং এই এনার্জি, এই পজিটিভিটি, এই স্মাইল, এই হ্যাপিনেস, এই হালকা অনুভব নিয়ে তোমরা নর্মাল অবস্থায় ফিরে আসবে। 10, 1 to 10 কাউন্ট করছি আমি এখন। 1 to 10 কাউন্ট করার সাথে সাথে তোমরা ধীরে ধীরে নর্মাল অবস্থায় ফিরে আসবে। 1, 2, 3, 4, 5, 6। ধীরে ধীরে আশেপাশে এনার্জিকে ফিল করো, আশেপাশে এনার্জিকে ফিল করো। 7, নিজের শরীরকে ফিল করো, নিজের ফিঙ্গার্সকে ফিল করো, নিজের বডিকে ফিল করো। 8, আশেপাশে এনার্জিকে ফিল করো, নিজের চেতনাকে নিজের চোখের পাতায় নিয়ে এসো। অ্যান্ড 10, ধীরে 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 দুটো হাতের তালু ভালো করে চোখে মুখে লাগিয়ে, ভালো করে চোখে মুখে লাগিয়ে আস্তে আস্তে চোখ খোলে এবং পজিটিভিটির সাথে, আনন্দের সাথে, হ্যাপিনেসের সাথে, স্মাইলের সাথে ধীরে ধীরে চোখ খোলো। 2 হাতের তালু ভালো করে চোখে মুখে লাগিয়ে, ভালো করে হাতের তালু ঘষে চোখে মুখে লাগিয়ে, আনন্দের সাথে, পজিটিভিটির সাথে, হ্যাপিনেসের সাথে, মুখে একটা বড় স্মাইলের সাথে চোখ খোলো। তো কেমন ফিল করলে সবাই? দেবজ্যোতিকে দিয়ে শুরু করা যাক। একটা ছোটখাটো থেরাপি হয়ে গেল মনে হলো। কেমন ফিল এখন করলাম, কেমন ফিল হচ্ছে? দারুণ ফিল হচ্ছে, দারুণ। মানে প্রথম থেকে একদম একটা অন্য স্টেটে আমি মনে হয় ঘুমিয়ে গেছিলাম মনে হয় হালকা। আর আমি ফিল করতে পারছিলাম, খুব ভালো লাগলো। আর অর্ধেক অর্ধেক কাউন্ট তো আমি ভুলেই গেছিলাম কি কাউন্ট করছিল, 1 2 3 করে অর্ধেক অর্ধেক আমি স্কিপ করে যাচ্ছিলাম হয়তো। যাক, কিন্তু খুব রিল্যাক্স লাগছে আর পুরোপুরি ওই ভিজুয়ালাইজেশন, মানে ভিজুয়ালাইজিং খুব দারুণ হয়েছে। এখন মাইন্ড কেমন আর ফিল হচ্ছে? খুব পজিটিভ, খুব পজিটিভ, একটা নেগেটিভ প্যাটার্ন একটা ব্রেক হয়ে যে পজিটিভিটি আসাটা, ওটা খুব ভালো লাগলো। তো এই এক্সপিরিয়েন্স আগে কখন করেছিলে? কোন সময় হয়েছিল এরকম এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা? এরকম এরকম যখন ওই খুব ওই পজিটিভ অ্যাফার্মেশন যখন আগে খুব শুনতাম তখন। আচ্ছা,
গ্রেট, খুব ভালো, খুব ভালো। হুম হুম। আচ্ছা, নবনীতা দি, বাবা হাসি তো তোমার দেখেই আমি তো বোঝা। এখনো বুঝতে পারছি না, মানে এখানে আছি না কোথায় আছি, একটু সময় লাগবে আর একটু। আচ্ছা, কেমন ফিল করছো? খুব ভালো, হালকা, একদম খুব ভালো। আমি তো ঘুমাইছিলাম আর ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যাক, স্মাইল মুখে লেগে সারাক্ষণ, বুঝতে পারছো তার মানে, মানে বোঝাই যাচ্ছে তার মানে তুমি কতটা পজিটিভ ফিল করছো। খুব ভালো, গ্রেট। তো সমিতা, কেমন ফিল হলো আফটার, এটা একটা ছোটখাটো থেরাপি বলতে পারো, 15 মিনিটের থেরাপি। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, বলছি খুব হালকা ফিল হচ্ছে আর রিল্যাক্স লাগছে। সাথে যখন বলে না ঘুম, মানে ঘুমের, মানে পুরো আমি একটুখানি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, আমি রিল্যাক্স হয়ে পড়েছিলাম, পুরো পুরো বডিটা একদম রিল্যাক্স। আমি একটু টায়ার্ডও ছিলাম হুম। তার সাথে, এবং ওইটা কেটে গেছে আমার, যাক, ওই টায়ার্ডনেসটা কেটে গেছে। যাক, খুব ভালো, খুব ভালো। আর দোয়েল দি, কেমন অভিজ্ঞতা হলো? ভীষণ সুন্দর, মানে প্রত্যেকটা কথা বলছিলে, লাস্টে যখন তুমি এনার্জি দিচ্ছিলে না, আমার হাত ফাত পুরো, মানে হাতের মধ্যে চক্র ঘুরছে কারেন্টের মতো পুরো বডিতে। ঘুমিয়ে পড়েছিলাম এবং কিছু আমি দেখতেও শুরু করেছিলাম, কোথাও একটা পাহাড়, পাহাড়ের মাঝখানে মন্দির, শিব মন্দিরে কেউ একটা রুদ্রাক্ষের মালা ঠালা পরে বসে আছে, মানে এই সব মানে দেখতে শুরু করেছিলাম। আমি তো মানে এখানে ছিলামই না, শরীরটাই ফিল করতে পারছিলাম না, মেন কথা। যাক, খুব ভালো, খুব ভালো। যাক, আর রামানন্দ, ঘুম দিয়ে উঠলে? ঘুম পেয়ে গেছে, ঘুম পড়েছি। কিন্তু এখানে মানে সব ঠিক আছে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস হয়েছে, আচ্ছা, ঠিক আছে শরীরে। আচ্ছা। ফ্রিকোয়েন্সি এনার্জি যেমন চ্যানেল ওপেন করলে হয়, হুম। সেগুলো হচ্ছিল। কিন্তু যাক, খুব বুক ভালো। তো গরম থেকে চোখ দিয়ে একটু জল কেটেছে, কিন্তু ওই বুকের মনটা কবে ফাটবে, বুকের বুকের কি থাকবে? বোমাটা কবে ফাটবে, একদম গরম সে একদম লাভার মতো হয়ে যাচ্ছে। ব্যাস, এখন কেমন ফিল হচ্ছে সেটা বলো। এখন কি একটু বেটার বা একটু রিল্যাক্স ফিল হচ্ছে? না, খুব ভালো, ভালো লেগেছে, বুঝতে পেরেছি। এ তো আমি উল্টো তুমি তো দিকে ঘুমিয়ে শুয়ে পড়েছো পড়েছি। রীতিমতো, হ্যাঁ। ধীরে ধীরে হবে, ধীরে ধীরে হবে। যাক, খুব ভালো। হ্যাঁ, এই ঠান্ডা হাওয়াটা, একটা ঠান্ডা বাতাস একটা অনুভব করা, ওটাও কিন্তু হয়েছে। আর আমার থাইটা গরম লাগছিল। হ্যাঁ, হতেই পারে। এই দেখো না, আমি আমার যেরকম, কিন্তু পুরো বডিটা ঠান্ডা লাগছিল, তুমি শীতল বাতাস আর শীতল আমি বাতাস বলছিলে, পুরো মনে হচ্ছে পেট শীতল ফেট বাতাসই ঠান্ডা হয়ে গেল লাগছিল, পুরো একদম। শীতল বাতাসই হুম। লাগছে, কোত্থেকে হাওয়াটা আমি এটাও বুঝতে পারলাম না। যাক, খুব ভালো। আচ্ছা, তো আহ কিন্তু আমি যে শুয়ে গেছি, ওটা তো আমি জানি কথা। এরকম তো মেডিটেশনে যখন বসি, হ্যাঁ, মাঝে মাঝে তো এরকম হয়ে যায়, ঠিক যাক, আছে। কিন্তু এ তো উল্টো দিকে পড়ে গেছি। হয়। যখন ডিপ রিল্যাক্সেশন মোডে চলে যাবে তখন এই জিনিসটা হয়, তখন এই জন্য পিছনে সাপোর্ট সিস্টেম একটা দরকার হয়। যাক, ভালো অভিজ্ঞতা। আর প্রীতি, কেমন অভিজ্ঞতা হলো? মাইকটা অন করে বলতে পারো। হ্যাঁ, বলো। ভালো দাদা, শরীরটা পুরো হালকা লাগছে। যাক, খুব ভালো, এক কথায় উত্তর। কণা, কেমন অভিজ্ঞতা করলে, কি এক্সপিরিয়েন্স? সবাই হালকা হালকা বলছে, আমার তো আচ্ছা, হালকা লাগছে। যাই হোক, লাইনটা ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝে। বলছে সবাই হালকা হালকা বলছে, আমার তো পুরো কেমন শরীর ভারী প্রচন্ড লাগছে। গরম, মানে কি না না, বলছে? প্রচন্ড গরম টেম্পারেচারটা, আচ্ছা। হুম মানে হুম প্রচন্ড গরম লাগছে। আর মনে হচ্ছে পুরো, মানে অবশ হয়ে গেলে, বডি অবশ হয়ে গেলে যেরকম হয় না, মানে হুম। ঝিনঝিন করলে বডি ওই রকম, মানে অতিরিক্ত গরম, আর মাইন্ড পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন কেমন লাগছে? মাইন্ড ভাল লাগছে নাকি? কেমন ফিল হচ্ছে এখন মাইন্ডে? আমি হ্যাপিনেস? বুঝতে পারছি না, আমি বুঝতে হ্যাপিনেস, পারছি না, মানে ভালো আমি লাগা? কিছু বুঝতেই পারছি না, একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক লাগে। যাক, ব্ল্যাঙ্ক হয়েছে মানে ঠিক আছে, মাথার মধ্যে জঞ্জাল গুলো বেরিয়ে গেছে গেছে অ্যাটলিস্ট। না, অভিষিক্তা দি? ব্ল্যাঙ্ক লাগে। দাদা আমার না কিছু মনে নেই, হ্যাঁ তুমি আচ্ছা, কি বলছো আমি কিচ্ছু মনে নেই, শেষে আমার একটা ফোন আসছে, আচ্ছা, ঠিক আমি আছে। জেগে নিচ্ছি। কোনো তুমি সমস্যা দেখছো নেই, হয়তো আমি এই পাশে পুরো হেলে গেছিলাম, কোনো এখানে একটা সমস্যা নেই, লেপ রাখা আছে, এটার উপরে আমি পড়ে গেছিলাম কোনো সমস্যা নেই, কোনো লিটারেলি। সমস্যা নেই।
হতে পারে আর যদি আমি বডি কিছুই জানি না, আর প্রচন্ড বডি গরম রিল্যাক্স হলে লাগছে, এটা হতে পারে। এখনো গরম লাগছে, পুরো শরীরটা ভারী হয়ে আছে। সবাই বলছে হালকা ঠান্ডা লাগছে, কিন্তু আমার কিন্তু শরীরটা ভারী হয়ে আছে আচ্ছা আচ্ছা, আর খুব গরম লাগছে শরীরে। আর আমার কিছু মনে নেই, ওই এক প্রচন্ড দুই গরম তিন হতে কি পারে হতে হচ্ছিল পারে। জানি না, একটা ফোন মানে শেষের দিকে একটা ফোন আসলো, যার জন্য আমি পরে আবার জয়েন করলাম, দেখছো হতে পারে তো। হতে পারে হতে পারে। আচ্ছা সঙ্গীতাজি। হ্যাঁ দাদা, আমার কিন্তু প্রচন্ড গরম লেগেছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন কেমন আর ফিল আমার হচ্ছে? এখন ভালো লাগছে, মানে ইভেন আমার এখনো না মানে মনে হচ্ছে একটু ঘামছি, মানে স্পেশালি মুখের এই জায়গাগুলো দেখবে, আমি হয়তো মানে ইসের মধ্যে হুম, মুছছিলামও, হুম, আমার কিন্তু একটু গরম লাগছিল। আর আমার চোখ দিয়ে মানে চোখের জলে নাকের জলে হয়ে গেছে এরকম ব্যাপার, নাক দিয়েও যাক। মানে এখন কি রানী একটু নোজ মাইন্ডটা হয়ে একটু গেছিল, চোখ ফ্রেশ দিয়ে জল লাগছে? পড়ছিল। এখন কি মাইন্ডটা হ্যাঁ একটু হ্যাঁ ফ্রেশ লাগছে? তবে আমার না দাদা আজকে একটা গন্ডগোল হয়েছে, আমার বাড়ির লোক আমাকে দুবার ডেকে দিয়েছে। ডোন্ট ওয়ারি, ও হতেই পারে। আমার বাট চোখ ফুলে এখন গেছিল। বলে এখন কেমন ফিল হচ্ছে সেটা ম্যাটার করে। এখন ভালো লাগছে। আমার পিঠে না সন্ধ্যাবেলা খুব একটা ব্যথা ছিল, সেটা এখন দেখছি হঠাৎ করেই কমে গেছে। যাক, খুব ভালো, খুব ভালো, গ্রেট। লাস্টে এই শাশ্বতী দিদি কেমন, যাই হোক যাই হোক, করলে না লাস্ট করলে, লাস্ট বেঞ্চের স্টুডেন্টকে পড়া জিজ্ঞেস করতে নেই। না না তাও শুনি যে একটু ভালো লাগছে, একটু মনটা একটুখানি ঠিক আছে, ঠিকঠাক, যাই যাই বলো না কারণ কিচ্ছু নর্মাল, নয়, ঠিক আছে একদম। তো লাস্ট বেঞ্চের স্টুডেন্ট না না অসুবিধা নেই, সব ঠিক আছে, সব ঠিক হবে, ওটা নিয়ে ভেবে লাভ নেই। পড়াশোনা সবার পারে না, সবাই পড়াশোনা স- পারে, উত্তর দেয়, আমি দেখো সেটা শুনি। একটা জিনিস কি বুঝতে হবে, সবার অভিজ্ঞতা সেম হবে না। এবার কারোর জন্য কিছু আমাকে তো হবে হয়তো টাইম বেশি দিতে হবে, কারোর জন্য না, হয়তো আমাকে কম দেখো, টাইমে হয়ে যায়, ডিপেন্ড করছে। কিছু তো হবে, অন্তত কিছু তো হবে। যেমন ওই যে দেখো উনি এই বললেন, বিষয়টা যে যে আমি আঙুলটা বুঝতে পারিনি, হাতটা বুঝতে পারিনি, কিন্তু এটা বুঝতে পারলেন। হুম, আমি তিনটের কোনোটাই বুঝতে পারলাম না। আমি বললাম লটস অফ টেকনিক্স রয়েছে, তো কোন টেকনিক্সটা তোমার ট্রিগার করবে সেটার জন্য আমাকে আলাদা করে এক্সপেরিমেন্ট করতে হবে, দেখতে হবে। তো তুমি এর হিপনোসিসের আগে একটা, একদিন আমাকে আঙুলেরটা করিয়েছিলে, মনে আছে? হুম হুম হুম, সেটা তখন আমি বুঝতে পেরেছিলাম, মানে এসেছিল কাছে, অনেকদিন হ্যাঁ আগে একদিন করেছিল। হ্যাঁ হবে। আজকে এবার কিছুই বললাম না, হলো না। দেখো আমি আজকে একটা প্র্যাকটিক্যাল করলাম, কালকে নতুন একটা প্র্যাকটিক্যাল তোমায় করলাম, কোনটা তোমার জন্য পারফেক্টলি ট্রিগার করবে, যেটা ট্রিগার করবে সেটাকে নিয়ে তোমাকে এগোতে হবে। না, এটা তুমি আমি, আমাকে একটা কথা বলো, যে এর আগের দিন তুমি করিয়েছিলে, হুম রাত্রিবেলা ক্লাস হয়েছিল মনে আছে, রাত্রি 12টা না একটা সময়, কি একটা ক্লাসের মধ্যে তুমি আমাকে এটা করালে, হুম এই আঙুলটা কাছে আসা। হুম, সেটা তখন আমার এসে গেছিল, এটা হ্যাঁ যদিও হয়নি, কিন্তু এটা হয়েছিল। হ্যাঁ, আজকে এটাও হলো না, এটাও সে একই জায়গায় রয়ে গেল। কিছু হতেই পারে, এটা দেখো হতেই পারে। এবার আমার যে সবসময় একটাই, মানে একটাই কি বলবো, টিপস বা একটাই প্রসেস যে আমার ট্রিগার করবে এমনটা না হতে পারে। আমি আজকে এই ট্রিগারটা আমার কাছে স্ট্রাইক করলো, নেক্সট দিন অন্য একটা ট্রিগার স্ট্রাইক করবে, হতেই পারে। তো আজকে আমার এটা হয়তো ভালোভাবে আমি এটা যেতে পারলাম না, আমাকে হয়তো কোনো একটা প্রসেস আমাকে ফলো করলো যেটাকে হিপনোটাইজ করার জন্য, সেটা আমি ভালো করে যেতে পারছি না, তো আমি তাকে তখন চেঞ্জ করতে হবে। এটা হওয়াটা স্বাভাবিক, যে এটা একটা তোমার বিষয় প্রসেস তোমার সাথে হলো, সেটা নেক্সট টাইম নাও হতে পারে, বা সেটা অন্য কোনো টেকনিক্স তখন তোমাকে ফলো করতে হতে পারে। তো এটা সিম্পল বিষয়। যখন ওই যে হিপনোসিস নিয়ে স্টাডি করতে হয় না, তখন এটা বোঝা যায় যে একটা মানুষ সবসময় একই বিষয়ে যে রেসপন্স করবে এমনটা নাও হতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস তাকে ফলো করতে হবে সেই বিষয়টাকে নেওয়ার জন্য। এইবার হিপনোটিক স্টেট হয়, সে কোন স্টেটে রয়েছে সেটাকেও আমাকে জানতে হবে, যে স্টেটে রয়েছে সেখান থেকে আমাকে আরো বেশি করে ডিপ নাক দিতে হয়, আর বেশি করে তাকে ডিপ স্লিপের মধ্যে নিয়ে যেতে হয়, সেটার জন্য প্রসেস রয়েছে, but সেটা টাইম কনজিউমিং। কারুর কেউ 10 মিনিটে হিপনোটাইজ হয়ে যায়, 10 মিনিটে সে গভীর ট্রান্স লেভেলে চলে যায়, কেউ আবার যেতে যেতে আধা ঘন্টাও লেগে যায়। তো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। তো আচ্ছা আবিদা, বডিটা এরকম ঝুলে যায় কেন? আমি তো প্রায় শুয়ে পড়েছিলাম, সামনের দিকে পেছনে দেয়াল যখন ছিল বডি বলে। রিল্যাক্স হয়ে যায় না, তখন বডি সামনের দিকে হ্যাঁ, এরকম ঝুলে যায়, তখন বডি যখন পুরো আমি রিল্যাক্স পেছনে হয়ে যায়, উল্টে গেছিলাম, পিছনে আমি উল্টে যায়। পেছন দিকে চলে হ্যাঁ গেছি। এটাও হয়, হ্যাঁ। বডি পুরো একদম তো পিছনে আবির রিল্যাক্স ভাই, হয়ে যায়। আবির ভাই, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। যখন তুমি ডাকছিলা তখন কিন্তু মানে আসাটা কিন্তু টাফ ছিল, মানে টাফ ছিল বলতে আসছিলাম না কিন্তু। হ্যাঁ, এরকম যদি মনে করো আমি কাউকে নিয়ে যাই অসুবিধা তারপর নেই তো। যদি হ্যাঁ মানে এবার দেখো হাত তুমি পা ধরো যেন অবশ কাউকে, হয়ে রয়েছে, দাদা, অবশ খুলতে চাইছে না। হুম। দাদা, হুম, আমার কিন্তু প্রথমে হাত দুটো এরকম ছিল, তো প্রথমে এটা আমি বুঝতে পারছি, হাত দুটো রিল্যাক্স হয়ে গেল, হ্যাঁ মানে হাঁটুর উপর থেকে নেমে গেল। হুম, তারপরে আমি পড়ে মানে সাইড হয়ে গেছি পুরো, আচ্ছা, এইটুকু আমি জানি, হ্যাঁ হতে তারপরে পারে। আর কোনো এবার কথা বলতে মনে নেই। এইবার দেখো আমি একটা জিনিস বলি, যখন তুমি কাউকে হিপনোটাইজ করবে, যখন তুমি হুম কাউকে হুম। সেই স্টেটে নিয়ে যাবে না, তুমি যদি কাউকে নাও ফিরিয়ে নিয়ে আসো, সে কিন্তু
একটা খুব ফার্স্ট ক্লাস ঘুম দিয়ে উঠবে এবং তার শরীর পুরো একদম ঝরঝরে হয়ে যাবে। ওই ঘন্টা দুয়েক তুমি তাকে ওই অবস্থায় রেখে দাও, সে ওই, তুমি প্রোগ্রামিং করলে, তার মাইন্ড প্রোগ্রামিং করলে, তার মাইন্ডের সমস্ত রকম প্যাটার্ন চেঞ্জ করলে, তুমি রিপ্রোগ্রামিং করলে, তো নতুন কিছু অ্যাড করলে, করে এখন তুমি জাস্ট বলবে এখন তুমি লম্বা একটা শান্ত ঘুম দাও, এবং যখন ঘুম দিয়ে উঠবে তোমার বডি মাইন্ড পুরো ঝরঝরে হয়ে যাবে, বলে তুমি ছেড়ে দাও। সে 1 ঘন্টা ঘুমাক, 1.5 ঘন্টা ঘুমাক, 2 ঘন্টা ঘুমাক, ঘুমিয়ে উঠুক, বডি মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। তা তো আমি কি ততক্ষণ তার পাশে বসে থাকবো পাশে বসার তো যতক্ষণ কোনো ও দরকার নেই, পাশে বসার কোনো দরকার নেই, তুমি তাকে জাস্ট কমান্ড দিলে, দিয়ে ছেড়ে দাও, ব্যাস। সে ওই তোমার তাকে তোলারও দরকার নেই। যখন সে ওই ঘুম দিয়ে উঠবে না, সে তোমাকে, তোমার হাতটা ধরে বলবে কি যে দিলে, আমার 7 থেকে 8 ঘন্টার ঘুম এই 1 ঘন্টা কমপ্লিট হলো। আমাকে যদি কেউ একটু ঘুম পাড়াতে পারতো আমি ভেসে যেতাম। হবে হবে, ডেফিনেটলি হবে, একদিন তোমাকে নিয়ে যাবো আলাদা করে, বললাম ঠিক আছে, একদিন তোমাকে আলাদা করে নিয়ে যাবো। তো এই হচ্ছে বিষয়। তো ক্লায়েন্টকে যখন তুমি এই থেরাপি সেশন দেবে না, তুমি যে পারপাসে দাও না কেন, তুমি ক্লায়েন্টের হেলথ ইস্যু, হিপনোসিস দাও, ক্লায়েন্টের মনিটারি ইস্যু, হিপনোসিস দাও। এইবার বিষয় থাকে যে আমি কাকে কতদিন দেব, যার প্রবলেম সে প্রবলেম অ্যাকর্ডিং কতদিন আমি তাকে হিপনোথেরাপি দেবো। কারো একদিনে কিওর হয়ে যায়, কারো 3 দিন লাগে, কারো 7 দিন লাগে। ইভেন অনেক আছে যাদের খুব ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল সিচুয়েশন, তাদের 10-11 দিনের মধ্যে সেই বিষয়টা ক্লিয়ার হয় এবং সেটা পার্মানেন্টলি তার লাইফে রিফ্লেক্ট করে। আমি এমন একটা স্টুডেন্টকে আমি থেরাপি দিয়েছিলাম, মনে আছে আমার 11টা থেরাপি লেগেছিল, এবং খুব বাজেভাবে সে লাইফে মানে আটকে ছিল, খুব বাজেভাবে, ব্ল্যাক ম্যাজিক থেকে ফ্যামিলি ইস্যু, মানে হাজবেন্ড মানে রীতিমতো টর্চার করে, শাশুড়ি রীতিমতো টর্চার করে, লাইফে তার বেঁচে থাকার মানে শেষ ইচ্ছাটুকুও নেই। হ্যাঁ, ওকে ওকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যখন মাইন্ড প্রোগ্রামিং হলো, সঠিক ভাবে যখন গাইড করা হলো, ধীরে ধীরে সে নর্মাল লাইফে ফিরে আসলো, সম্পর্ক ভালো হতে শুরু করলো, বিজনেস নিজের একটা শুরু করলো, বিজনেস ভালো করে কনফিডেন্সের সাথে সে নিজে এগিয়ে যেতে পারলো এবং সবার সাথে সম্পর্ক আরো ভালো হতে থাকলো। তো ওইখান থেকে এইখানে জার্নি তোমাকেই বুঝতে হবে, যখন ধীরে ধীরে এটা গাইড করে দেওয়া হবে ক্লাসে, যে কি করে আমি হিপনোসিস করব বা কি করে আমি হিপনোটাইজ করবো, আর কতটা সেশন তার দরকার, ক্লায়েন্টের সাথে তোমাকে ডিল করতে হবে, কথা বলতে হবে, একদম প্রফেশনাল সাইকোলজিস্ট যেরকম হয়ে থাকে না, হিপনোথেরাপিস্ট হতে গেলে সেরকম প্রফেশনাল লেভেল হিপনোথেরাপিস্ট হতে হবে। তোমাকে ক্লায়েন্টের সাথে কি করে ডিল করা, কি করে তার থেরাপি নেওয়া, বা কটা লাগবে কি না লাগবে, সেই সমস্ত বিষয়গুলো তোমার হয়ে যাবে। আর যে একবার হিপনোথেরাপি সেশন নেবে, সে বারংবার নেবে, আমি তোমাকে এটুকু বলে দিচ্ছি। কারণ এটা এতটাই আরামপ্রদ এবং এতটাই ইন্টেন্সিভ একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স। আর তুমি নিজেই যখন সেলফ হিপনোসিস করবে, যখন যে পরিবর্তনগুলো তোমার মধ্যে আসতে শুরু করে, যখন তুমি লক্ষ্য করবে না, তখন এই হিপনোসিসকেই তুমি কাজে লাগিয়ে তুমি যে কোনো কিছু করতে পারবে। ঠিক আছে, এটা একটা টিউনিং এর মতো, তুমি টিউন করছো, কানেক্ট হচ্ছে, এ টিউন করছো কানেক্ট হচ্ছে, এ টিউন করছো কানেক্ট হচ্ছে। এই জন্য প্রতিনিয়ত যখন সেলফ হিপনোসিস, এখানে একটা চ্যাপ্টার আছে সেলফ হিপনোসিস বলে, যখন প্রতিনিয়ত সেলফ হিপনোসিস করবে না, লাইফের আনসলভড যে সমস্ত পাজেল, সেগুলো সলভ হতে থাকে। এটা হচ্ছে বিষয়। আর হিপনোসিস বেসিক প্যাটার্নটা যদি আমি জানি, আমি আমার ইমাজিনেশন, আমি আমার ক্রিয়েটিভিটি দিয়ে আমি লটস অফ ব্রাঞ্চেস ক্রিয়েট করতে পারি। হিপনোসিস হচ্ছে আমার ক্রিয়েটিভিটি, হিপনোসিস হচ্ছে আমার ইমাজিনেশন পাওয়ারকে কাজে লাগিয়ে আমি সামনের ব্যক্তিকে ইনফ্লুয়েন্স করছি ফর হাইয়েস্ট গুড। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের হিপনোসিসের ক্লাস 12 তারিখ থেকে শুরু হবে, আর 8টা থেকে শুরু হবে, 1 ঘন্টা কতদিনের করে ক্লাস? ক্লাস হবে, 4 থেকে 5 দিনের ক্লাস। এখানে পাস্ট লাইফ রিগ্রেশনেও লাস্টের সময় পাস্ট লাইফ রিগ্রেশন, স্পিরিচুয়াল হিপনোসিস, এগুলো সমস্তই থাকবে, যেটাকে এক্সট্রা করার দরকার নেই, তুমি এর মধ্যে ইনক্লুডেড থাকবে, এবং কি করে নিজেকে পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে নিয়ে যেতে পারবে, অন্যকেও নিয়ে যেতে পারবে, সে পুরো আবির প্রসেসগুলো আমি গাইড করে দেবো। আবির ভাই, হ্যাঁ বলো। আবির ভাই, হ্যাঁ বলো। বললাম 20 কি 22 তারিখের মতো তো শেষ হয়ে যাবে না? 4 থেকে 5 দিন টাইম লাগবে মোটামুটি, ধরে আচ্ছা রাখো যদি 12 তারিখ থেকে হয়, 12, 13, 14, 15, মোটামুটি আচ্ছা 15 কি 16-র মধ্যে এরকম লাগবে। এবার এক এক আধ দিন এক্সট্রা হয়তো লাগতে পারে,
আমিও ঠিক আছে তোমাদের কিছু প্র্যাকটিক্যাল দেবো, তোমরাও কিছু মানে পেশেন্টকে হুম, ডিল করবে, সেটা তোমরা বলবে, ফিডব্যাক নেবে। বাট এটা একটা ইউনিক একটা, বলতে গেলে, স্কিল, যা যে কোনো রকম ক্লায়েন্টকে ডিল করতে, তোমাকে এক্সট্রিম লেভেলে ডিল করতে সাহায্য করবে। এবং হিপনোসিস দিয়ে তুমি যে কোনো ক্লায়েন্টকে যখন তুমি ডিল করবে না, একটা সেশনে এসে তোমার রেজাল্ট বুঝতে পারবে যে কতটা পজিটিভ সে ফিল করছে এবং কতটা লাইফ তার চেঞ্জ হয়েছে। এবং ওই যখন একটা থেরাপি দেবে না, প্রায় 72 ঘন্টা পর্যন্ত তার লাইফে ওই পজিটিভ চেঞ্জেস ঘটতে থাকবে। বাট অনেকের এমন প্রবলেম আছে যেটা হয়তো একটা সেশনেও যায় না, দুটো তিনটে সেশন দরকার। ডেফিনেটলি সে যখন ওই আনন্দটা মজাটা পাবে, অটোমেটিকলি দুটো তিনটে সেশন নেওয়ার জন্য সে অবশ্যই তোমাকে যোগাযোগ করবে। আর সবার আগে অন্যের উপর কাজ করার আগে নিজের উপর কাজ করবে। সেলফ হিপনোসিস, কি করে সেলফ হিপনোসিস কাজ করে, কি করে সেলফ হিপনোসিস আমি আহ কি হালকা লাগছে, আচ্ছা যাক, খুব ভালো। কি করে সেলফ হিপনোসিস কাজে লাগিয়ে আমরা আমাদের লাইফে ওভারঅল সাকসেস, ওভারঅল প্রসপারিটি, ওভারঅল ওয়েলথ, ওভারঅল হেলথ, এনার্জিকে আমরা অ্যাট্রাক্ট করব, সেটা হচ্ছে আমরা শিখবো। হিপনোসিস দিয়ে তুমি নিজের মধ্যে প্রোটেকশন আনতে পারবে, হিপনোসিস দিয়ে তুমি নিজের লাইফে যে কোনো রকম চেঞ্জেস আনতে পারবে। এবার ডিপেন্ড করছে তুমি কি চেঞ্জেস তোমার মধ্যে আনতে চাও। শিখিয়ে দেওয়ার মতো সব মোটামুটি শিখিয়ে দেবো, করিয়ে দেওয়ার মতো সব তোমাকে করিয়ে দেবো। বাট তোমার হাতে মেন অস্ত্র আছে, তুমি সেই অস্ত্রটা কি করে কাজে লাগাবে সেটা আপ টু ইউ, তোমার উপর। তো সবাইকে ওয়েলকাম এই ইন্টেন্সিভ প্রফেশনাল ক্লিনিক্যাল হিপনোথেরাপি ওয়ার্কশপে। তো যারা এটা জয়েন ক্লাস করবে, কটার থেকে থাকবে তাও? 8টা ক্লাস থেকে কটার 9টা, থেকে হবে? 8টা থেকে 9টা, 1 আচ্ছা, ঘন্টা করে। ঠিক আছে, আমি পেমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো 12 তারিখেই আবির ভাই হবে, 9টার থেকে 10টা করো না। 9টা থেকে 10টা। না, হ্যাঁ, দোয়েলদির পেমেন্ট নেওয়া হবে না। আহ 9টা থেকে 10টা, আচ্ছা দেখছি। 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা কি করা যায়। আচ্ছা, 10:30 থেকে 11:30 যদি করা হয় তো তোমাদের কারো সমস্যা হবে? দিদি তো বেরিয়ে গেছে, দিদিকে একবার একটু তারপর জিজ্ঞাসা করে নিয়ে আমি জানাবো ওখানে। আচ্ছা, 9টা থেকে নটা 10টা থেকে করলে আমি, 9টা থেকে 10টা হলে নটা হবে। থেকে 10টা করলে তাহলে আমাদের 13 ক্লাস আমাদের হ্যাঁ, থাকে। 13 9টার ক্লাস থেকে আছে 10টা। তো দাদা, ও 1 মিনিট। 9টা থেকে 13 ক্লাস তো। হুম হুম।